আমার ভাইকে খুন করবেন, আমরা ঘরে বসে আঙ্গুল চুষবো নাকি? সরকারকে বলবো আগামী 24 ঘন্টার ভিতর আমার ভাইয়ের খুনের বিচার চাই। আমাদের শরীরে চাঁদাবাজির কোনো গন্ধ নাই। ইসলামী আন্দোলন বাংলাদেশের কোন কর্মীর শরীরের গায়ে চাঁদাবাজির কোনো দাগ নাই। 2024-এর জুলাই আগস্টের বিপ্লবে পীর সাহেব চরমোনাই নেতৃত্ব দিয়েছেন। তার কর্মীরা চাঁদাবাজির প্রতিরোধ করবে, তাদেরকে খুন করবেন, বাংলাদেশে আগুন জ্বালিয়ে দেব। যে আজকে প্রধানমন্ত্রীকে আমি লক্ষ্য করে বলছি, বর্তমান সরকারকে বলছি, প্রধানমন্ত্রী কথা এবং তাদের তৎপরতা দেখলে তো খুব ভালোই লাগে, কিন্তু তার আশেপাশে যারা রয়েছে তাদের তৎপর হতে হবে। নালে গণ অভ্যুত্থান 2024 হাজার হাজার তাজা তাজা প্রাণগুলো রাস্তায় যে ছড়িয়েছিল সেটা সম্পূর্ণ ব্যর্থ হবে, আর ব্যর্থ হতে আমরা যেতে পারি না। 18 জুলাই থেকে নিয়ে 36 জুলাই পর্যন্ত একটানা রাজপথে নেতৃত্ব দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। 2024-এর 5 আগস্ট প্রথম ঢাকায় কারফিউ ভেঙে যিনি মাঠে নেমেছিলেন তিনি আমাদের নেতা মুফতি সৈয়দ ফয়জুল করিম শাহ চরমোনাই। 3 আগস্ট যিনি এক দফা ঘোষণা দিয়েছিলেন এবং প্রেস ক্লাবের সামনে বলেছিলেন, 4 আগস্ট যিনি শাহবাগে বলেছিলেন শেখ হাসিনার সাথে এসিরমে কোনো সংলাপ হবে না, তিনি আমাদের নেতা শাহ চরমোনাই। আমাদের হাতে কোনো রক্ত নাই, কোনো শিক্ষার্থী আমাদের হাতে খুন হয় নাই, কোনো শিক্ষার্থী আমাদের ছাত্র রাজনীতির বলির শিকার হয়ে মাদকাসক্তি লিপ্ত হয় নাই, শিক্ষকদের সাথে বেয়াদবিমূলক কোনো আচরণ করে নাই। 1 ঘন্টার জন্য কোনো ক্যাম্পাস ছাত্র আন্দোলনের জন্য বন্ধ হয়েছে এমন কোনো ইতিহাস 35 বছরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের এই পতাকার সাথে নাই। এটা আল্লাহ পাকের মেহেরবানি। এই দেশে আমি জন্মগ্রহণ করেছি, এই দেশের আমি সন্তান। আমি বারবার বলছি, আজকেও বলছি, যতক্ষণ পর্যন্ত দুর্নীতিবাজ এবং যারা নাকি স্বার্থান্বেষী মহল এদেরকে ক্ষমতার মসনদ থেকে সরানো না যাবে ততক্ষণ পর্যন্ত বক্তব্য রাখবো, জীবন দেব, রক্ত দেব, দেশের পরিবর্তন আসবে না। ঢাকায় ট্রান্সজেন্ডারের বিয়ে হয়, স্কুলে গানের শিক্ষক নিয়োগের ষড়যন্ত্র করা হয়। আমাদের নেতা বিশ্ব ইসলামী রাজনীতির অন্যতম সিপাহসালার পীর সাহেব চরমোনাইকে সামনে রেখে বলছি, যদি বাংলাদেশে ইসলামী মূল্যবোধ বিরোধী, কোরআন বিরোধী, সুন্নাহ বিরোধী কোন আইন পাশ করার ষড়যন্ত্র কেউ করে, আবার একটা যুদ্ধের জন্য আমরা প্রস্তুত আছি। যত বাধা আসুক, যত বিপত্তি আসুক, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম, আল্লাহ নিজে বলতেছেন যারা আমার দ্বীনের সাহায্য করবে আমি মাওলা তাদেরকে গায়েবীভাবে কুদরতিভাবে সাহায্য করব। কি ঠিক কিনা বলেন? আমরা আল্লাহর রাস্তায় নামলে ইনশাআল্লাহ এদেশে ইসলামী শাসন হবেই হবে। সবাই চায় ইসলামী শাসন। মুনাফিক আল মুনাফিকুনা আশাদ্দু খাতরাম মিনাল কাফিরিন, কাফেরদের চেয়েও খতরনাক এই মুনাফিক। মুখে বলে ইসলামের কথা কিন্তু ভিতরে ভিতরে ইসলামের গোড়া কেটে দিচ্ছে। এই ধরনের মুনাফিক থেকে আমাদেরকে সজাগ থাকতে হবে, তাদেরকে দাঁত ভাঙা জবাব দিতে হবে। রাজি আছেন কিনা ইনশাআল্লাহ? অতএব আমরা যারা ইসলামী বিপ্লব চাই, শরিয়ার ভিত্তিতে ইসলামী কল্যাণ রাষ্ট্র চাই, আমাদেরকে লোক তৈরি করতে। এই লোক হচ্ছে আমার সামনে যারা বসে আছেন, তারাই আগামী দিনের লোক। সরকারের কোষাগার শূন্য, এই অল্প 6 দিনেই আপনারা সব খালি করে ফেললেন। ফেসিবাদী সরকার দেশ থেকে পালানোর পর 1.5 বছর তো অন্তর্বর্তীকালীন সরকার চালিয়ে গেছে, যা সবচাইতে সংকটজনক মুহূর্ত ছিল। সে সময় তো এত সংকট ছিল না, সে সময় তো অর্থনীতিতে এত সংকট ছিল না, তখন তো সংকট বেশি থাকার কথা ছিল। আজকে এই 6 মাসে অবস্থা কেন হলো? বিদ্যুতের এত সংকট কেন হলো? দ্রব্যমূল্য সংকট কেন হলো? বেকারত্বের সমস্যা এত কেন হলো? আজকে আপনারা ফ্যামিলি কার্ড বিলাচ্ছেন, কৃষি কার্ড বিলাচ্ছেন, এগুলো দরকার নাই। আল্লাহর হস্তে আপনারা মানুষকে নিরাপত্তা কার্ড দেন। আজ ক্ষমতা গ্রহণের 6 মাস অতিবাহিত হয়েছে, এখনো পর্যন্ত ক্ষমতাসীন দলের শীর্ষ নেতারা উষ্মা প্রকাশ করেন দুর্নীতি এখনো কমে নাই। আমরা পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, আনাচে কানাচে যেভাবে চাঁদাবাজদের বিচরণ দেখি,
যেভাবে চাঁদাবাজদের দৌরাত্ম্য দেখি, আমরা মনে করি স্বৈরাচার পালিয়েছে বটে, কিন্তু স্বৈরাচারের প্রেতাত্মারা এখনো সগর্বে এলাকায় ঘুরে বেড়াচ্ছে। কথাটি সত্য, শক্ত হলেও আমি বলতে চাই, ক্ষমতা গ্রহণের 6 মাস অতিবাহিত হলেও বর্তমান বাংলাদেশের সরকার এখনো বাংলাদেশের পরিপূর্ণ সরকার হবার মতো ম্যাচিউরিটি ডেভেলপ করতে পারে নাই। যদি পারতই তাহলে নিরীহ মজলুম এবং জুলাই যোদ্ধাকে গতকালকে নির্বিচারে দুনিয়া থেকে শহীদ করে দেওয়ার দুঃসাহস পেত না। বিভিন্ন সময় আমরা যদিও আমাদের আমির এবং আমাদের কেন্দ্রীয় ডিসিশনকে আমরা অনেকেই মেনে নিতে পারি না, মনে হচ্ছে যেন আমাদের বিরুদ্ধে একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছেন, কিন্তু আমাদের কাছে ভুল প্রমাণিত হলেও সামান্য কয়েকটি দিনের আবর্তনে বিবর্তনে দেখা যায় আমাদের আমিরই সবসময় সঠিক ছিলেন। এই শান্ত সবুজ পতাকায় যদি পড়ে শকুনের থাবা, এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা, কোটি মানুষের প্রাণের কুটিরে আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায়, তবে আবার যুদ্ধ হবে, 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 জোরে আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ইলা আখিরিল আয়াহ। সাদাকাল্লাহুল আযীম। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর কর্তৃক আয়োজিত আজকের নগর সম্মেলনে উপস্থিত অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, এদেশের লক্ষ কোটি মানুষের আধ্যাত্মিক ও রাজনৈতিক রাহবার বঙ্গ অভিভাবক মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনায় হাফিজাহুল্লাহ, উপস্থিত আছেন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, উপস্থিত সবাইকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জ্ঞাপন করছি। শুরুতে আপনাদেরকে অভিনন্দন জানাতে চাই, শুভেচ্ছা জানাতে চাই। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ 1991 সালের 23 আগস্ট প্রতিষ্ঠিত হয়েছিল। আজ 21 আগস্ট 2026, পরে 35 বছর পূর্ণ করতে চলছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। এই 35 বছরের পথ চলায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ছাত্র রাজনীতিতে একটি ভিন্ন ধারা তৈরি করেছে, যেই ধারা সাহাবাদের অনুসরণ, ইসলামী ছাত্র আন্দোলন, যেই ধারার মূল স্লোগান মুক্তির মূল মন্ত্র ইসলামী শাসনতন্ত্র। এই 35 বছরের পথ চলায় বাংলাদেশের ছাত্র রাজনীতিতে যেখানে শিক্ষার্থীদেরকে, মেধাবী শিক্ষার্থীদেরকে খুনি বানানো হয়, যেখানে ছাত্র অপরাজনীতির বলির শিকার হয় শিক্ষার্থীরা, ক্যাম্পাসে র্যাগিং হয়, সিট বাণিজ্য হয়, হল দখল হয়, ক্যাম্পাসগুলো ছাত্র রাজনীতির কারণে বন্ধ থাকে, শিক্ষার পরিবেশ নষ্ট হয়, ধর্ষণের আখড়ায় পরিণত করা হয়, মাদকের আখড়ায় পরিণত করা হয়, সেখানে 35 বছরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এমন একটি কাফেলা হিসাবে, শুভ্রতায় এমন একটি নতুন সূর্যোদয় হিসাবে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ অবতীর্ণ হয়েছে, যেখানে আমাদের দ্বারা কোনো শিক্ষার্থী 35 বছরে কোনো বিচ্ছিন্ন ঘটনার সুযোগটাও আল্লাহর রহমতে তৈরি হয় নাই। আমাদের হাতে কোনো রক্ত নাই, কোনো শিক্ষার্থী আমাদের হাতে খুন হয় নাই, কোনো শিক্ষার্থী আমাদের ছাত্র রাজনীতির বলির শিকার হয়ে মাদকাসক্তি লিপ্ত হয় নাই, শিক্ষকদের সাথে বেয়াদবিমূলক কোনো আচরণ করে নাই, 1 ঘন্টার জন্য কোনো ক্যাম্পাস ছাত্র আন্দোলনের জন্য বন্ধ হয়েছে, এমন কোনো ইতিহাস 35 বছরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের এই পতাকার সাথে নাই। এটা আল্লাহ পাকের মেহেরবানি।
আমরা এমন একটি জাতি তৈরি করতে চাই, এখানে আজকে মূল প্রতিপাদ্য হিসেবে যেই প্রতিপাদ্য নেওয়া হয়েছে, জনপ্রত্যাশা পূরণে শরিয়া ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সর্বোত্তম যেই পন্থার স্লোগান নেওয়া হয়েছে, আমরা বিশ্বাস করি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন, এর আগে 13 বছর তিনি মক্কায় একটা জাহিলিয়াতে নিমজ্জিত মানুষদের মাঝে মেহনত করে পরিশ্রম করে একটা শ্রেণীর মানুষ তৈরি করেছিলেন, যাদের নাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। আমরা আমাদের শিক্ষার্থীদেরকে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের সেই সিরাতে সুরাতে তাদের পথ চলার যে ধারাবাহিকতা সেভাবেই প্রস্তুত করছি। আগামীর বাংলাদেশ ইসলামী শরিয়া ভিত্তিক একটি কল্যাণ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার জন্য এই ব্যক্তিরা যখন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বগুলোতে থাকবে, রাজনীতিতে থাকবে, যখন মানুষের দায়িত্বে থাকবে, সেই দায়িত্ব যেন যথাযথভাবে পালন করতে পারে। ইনশাআল্লাহ আগামী দিনে বাংলাদেশের নেতৃত্ব দেবে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। আপনাদের সবার কাছে সেই সহযোগিতা প্রত্যাশা করি। ছাত্রদের জন্য সহযোগিতা প্রয়োজন, সেই সহযোগিতা সবার কাছ থেকে প্রত্যাশা করে আজকের মতো শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশিরিল মুমিনিন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর কর্তৃক আয়োজিত আজকের এই নগর সম্মেলনের মহতারাম সভাপতি, উপস্থিত রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারাম আমির, বাংলার শান্তিকামী মুক্তিকামী গণমানুষের প্রিয় আস্থাভাজন নেতা পীর সাহেব চরমনাই, বরেণ্য শিক্ষাবিদ, রাজনীতিবিদ, নগর নেতৃবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, জাতির বিবেক সাংবাদিক ভাই বন্ধুগণ এবং ঢাকা মহানগর উত্তরের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিন বিজয়ের প্রত্যাশায় এক জাগ ইমানদার ভাই ও বন্ধুগণ, সকলকে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে জানাই সংগ্রামে অভিনন্দন ও বিপ্লবী শুভেচ্ছা। ভাই বন্ধুগণ, আপনারা সবাই অবগত হয়েছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের আমাদের নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার জয়েন্ট সেক্রেটারি মুজাহিদুল ইসলাম বুলবুল ভাইকে গতকাল রাতে কিশোর গ্যাং কর্তৃক নৃশংসভাবে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে তাকে দুনিয়া থেকে শহীদ করে দেওয়া হয়েছে। আজ এই ঘটনায় শুধুমাত্র যুব আন্দোলন নয়, দেশপ্রেমিক সচেতন নাগরিক এবং যুব আন্দোলন বাংলাদেশের সারা বাংলাদেশের নেতাকর্মীদের হৃদয় আজ রক্তক্ষরণ শুরু হয়েছে। আমরা যুবক, আমরা আমাদের এই প্রিয় মাতৃভূমিতে জন্মগ্রহণ করেছি, এই দেশকে আমরা ধারণ করি, এই দেশকে আপনারা স্বপ্ন দেখি সুন্দর বাংলাদেশ গড়বার জন্য, স্বপ্নের বাংলাদেশ গড়বার জন্য, বারবার আমাদের ভাগ্যকে পরিবর্তন করবার জন্য আমরা ক্ষমতার পালাবদলের জন্য প্রস্তুতি গ্রহণ করি। একের পর এক এই বাংলাদেশে যারা ক্ষমতায় এসেছেন, দুঃখ এবং ভারাক্রান্ত হৃদয়ে বলতে হয়, তারা প্রত্যেকেই নিজ নিজ দলের নিজ নিজ পূর্ব ঘোষিত কর্মসূচি আই হ্যাভ এ প্ল্যান বাস্তবায়নে তারা ব্যস্ত, জনগণের মৌলিক অধিকার আদায়ে তারা ব্যর্থ হয়েছে। আজ ক্ষমতা গ্রহণের 6 মাস অতিবাহিত হয়েছে, এখনো পর্যন্ত ক্ষমতাসীন দলের শীর্ষ নেতারা উষ্মা প্রকাশ করেন দুর্নীতি এখনো কমে নাই। আমরা পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় আনাচে কানাচে যেভাবে চাঁদাবাজদের বিচরণ দেখি, যেভাবে চাঁদাবাজদের দৌরাত্ম্য দেখি, আমরা মনে করি স্বৈরাচার পালিয়েছে বটে, কিন্তু স্বৈরাচারের প্রেতাত্মারা এখনো সগর্বে এলাকায় ঘুরে বেড়াচ্ছে। কথাটি সত্য, শক্ত হলেও আমি বলতে চাই, ক্ষমতা গ্রহণের 6 মাস অতিবাহিত হলেও বর্তমান বাংলাদেশের সরকার এখনো বাংলাদেশের পরিপূর্ণ সরকার হবার মতো ম্যাচিউরিটি ডেভেলপ করতে পারে নাই। যদি পারতই তাহলে নিরীহ মজলুম এবং জুলাই যোদ্ধাকে গতকালকে নির্বিচারে দুনিয়া থেকে শহীদ করে দেওয়ার দুঃসাহস পেত না। আজ আমাদের এই মঞ্চ থেকে দ্ব্যর্থহীন কণ্ঠে জানিয়ে দিতে চাই, অতি দ্রুত
বন্দর থানার ওসিকে প্রত্যাহার করতে হবে এবং অতি দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। যদি এর ব্যত্যয় ঘটে, যুব আন্দোলন বাংলাদেশের সারা দেশের নেতাকর্মীদের হৃদয়ে যে আগুনের দাবানল চলেছে, এই দাবানল যদি সারা দেশব্যাপী ছড়িয়ে পড়ে, ঠেকাতে পারবেন না। অতএব আমি আহ্বান করছি, অনতিবিলম্বে আপনারা আপনাদের শুভবুদ্ধির উদয় ঘটাবেন। পরিশেষে বলতে চাই, আমাদের প্রিয় নগর 2 থেকে 2.5 কোটি মানুষের বসবাস। সবার কনসেন্ট্রেশন হলো কিভাবে বেশি করে টাকা ইনকাম করা যায়, কিভাবে বেশি করে ট্যাক্স বসানো যায়। কিন্তু আমাদের সামান্য একটি ক্ষুদ্র প্রাণী মশার সাথে আমার নগরের মানুষ প্রতিনিয়ত যুদ্ধ করে করে ক্লান্ত হয়ে গেছে। সামান্য একটি বৃষ্টি হলেই আজ নগর জলাবদ্ধতায় হাঁটু কেন কোমর বুক পর্যন্ত পানি তৈরি হয়ে যাচ্ছে। আমরা এই দৃশ্য দেখতে চাই না। আজ ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরকে সুন্দর করে সাজাবার জন্য দায়িত্ব নিয়েছেন। পীর সাহেব চরমনাই ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণে মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন। আমরা চাই, আমরা স্বপ্নের নগরী করতে চাই, জনগণের অধিকার আদায় করতে চাই। ঢাকা মহানগরকে গোটা পৃথিবীর জন্য একটি মডেল শহরে পরিণত করতে চাই। পরিশেষে আজ এই কনভেনশনে সম্মেলনে যারা এসেছেন সকলকে আহ্বান করব, আগামী দিনে এই নগরকে সুন্দর করবার জন্য, এই নগরের শান্তি শৃঙ্খলা, নগরের সুন্দর পরিবেশ আনবার জন্য আপনারা সাথে থাকবেন, পাশে থাকবেন, ডানে থাকবেন, সামনে থাকবেন। ইনশাআল্লাহ সততার সাথে, সত্যের সাথে, বিজয়ের সাথে, ন্যায়ের সাথে, জনগণের অধিকার আদায়ের সাথে যেভাবে এগিয়ে যাচ্ছি, বিজয় নিশ্চিত, ইসলাম অনিবার্য। ইনশাআল্লাহ বিজয় আমাদের হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের আজকের এই নগর সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি, বিশ্ব ইসলামী রাজনীতির অন্যতম সিপাহসালার আমাদের নেতা পীর সাহেব চরমনাই হাফিজাহুল্লাহ সহ মঞ্চে উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, আজকে আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে এখানে উপস্থিত হয়েছি। আমাদের এক ভাই, আমাদের মুজাহিদ ভাই বলেছেন, আমাদের বুলবুল ভাই চাঁদাবাজির প্রতিবাদ করেছিলেন, অত্যন্ত নৃশংসভাবে তাকে খুন করা হয়েছে। আমরা স্পষ্ট ভাষায় বলি, রক্ত রক্ত চায়, জীবন জীবন চায়, খুন খুন চায়। আমার ভাইকে খুন করবেন, আমরা ঘরে বসে আঙ্গুল চুষবো নাকি? সরকারকে বলবো, আগামী 24 ঘন্টার ভিতর আমার ভাইয়ের খুনের বিচার চাই। আমাদের শরীরে চাঁদাবাজির কোনো গন্ধ নাই। ইসলামী আন্দোলন বাংলাদেশের কোন কর্মীর শরীরের গায়ে চাঁদাবাজির কোনো দাগ নাই। 2024-এর জুলাই আগস্টের বিপ্লবে পীর সাহেব চরমনাই নেতৃত্ব দিয়েছেন। তার কর্মীরা চাঁদাবাজির প্রতিরোধ করবে, তাদেরকে খুন করবেন, বাংলাদেশে আগুন জ্বালিয়ে দেব। 2 নম্বর কথা বলবো, 2024-এর জুলাই আগস্টের কোন বিপ্লবের আমরা আল্লাহর জন্য রাস্তায় নেমেছিলাম, এজন্য আমাদের নেতারা ক্রেডিটবাজি করেন না। আমরা দেখেছি 2024 সালের 18 আপনার জুলাই আমাদের নেতা পীর সাহেব চরমনাই বলেছিলেন, ওই নরপিচাস আমার সন্তানদের বুকে কেন গুলি করলে? আপনার 18 জুলাই থেকে নিয়ে 36 জুলাই পর্যন্ত একটানা রাজপথে নেতৃত্ব দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। 2024-এর 5 আগস্ট প্রথম ঢাকায় কারফিউ ভেঙে যিনি মাঠে নেমেছিলেন, তিনি আমাদের নেতা মুফতি সৈয়দ ফয়জুল করিম শাহ চরমনাই। 3 আগস্ট যিনি এক দফা ঘোষণা দিয়েছিলেন এবং প্রেস ক্লাবের সামনে বলেছিলেন, 4 আগস্ট যিনি শাহবাগে বলেছিলেন শেখ হাসিনার সাথে এসির কোনো সংলাপ হবে না, তিনি আমাদের নেতা শাহ চরমনাই। সুতরাং আপনারা যারা ইতিহাস বিকৃত করে ইসলামী আন্দোলনকে মাইনাস করে দিতে চাইবেন, এটা 1971 না, এটা হলো 2024। সুতরাং আমরা স্পষ্ট করে বলি, 2024-এ পীর সাহেব চরমনাই জীবনের মায়া উপেক্ষা করে রাজপথে বের হয়েছেন। রাজপথে বের হয়েছিলেন বাংলাদেশের চাঁদাবাজি দেখার জন্য না,
তিনি রাজপথে বের হয়েছিলেন বাংলাদেশে ইসলামী মূল্যবোধ বিরোধী কোন আইন পাশ করার জন্য না। আপনারা দেখেছেন বিএনপি সরকার ক্ষমতায় 6 মাস হয়েছে মাত্র, এই 6 মাসের মধ্যে ঢাকায় ট্রান্সজেন্ডারের বিয়ে হয়, স্কুলে গানের শিক্ষক নিয়োগের ষড়যন্ত্র করা হয়। আমাদের নেতা বিশ্ব ইসলামী রাজনীতির অন্যতম সিপাহ সালার পীর সাহেব চরমনাইকে সামনে রেখে বলছি, যদি বাংলাদেশে ইসলামী মূল্যবোধ বিরোধী, কোরআন বিরোধী, সুন্নাহ বিরোধী কোন আইন পাশ করার ষড়যন্ত্র কেউ করে, আবার একটা যুদ্ধের জন্য আমরা প্রস্তুত আছি। সর্বশেষ একটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। 2024-এ বাংলাদেশে যখন ইসলামকে ক্ষমতায় নেওয়ার সময় এসেছিল, আমরা দেখেছি কেউ ভারতের এমবাসির কাছে বিক্রি হয়েছে, আবার ইসলাম নামধারী কেউ আমেরিকার কাছে বিক্রি হয়েছিল। আমাদের নেতা শরিয়ার প্রশ্নে আপোষ ছিলেন, কোন এমবাসির কাছে তিনি বিক্রি হন নাই। রব্বে কাবার কসম করে বলছি, আমাদের নেতা শরিয়ার পক্ষে ছিলেন। আমার নেতার সামনে পিছনে থেকে শরিয়ার বিজয়ের আন্দোলনে আপনারা পীর সাহেব চরমনাইর সাথে আছেন তো সবাই ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, ওয়াশিংটন না ঢাকা, ভারত না শরিয়া, আমেরিকা না শরিয়া, ভারত না শরিয়া, আমেরিকা না শরিয়া। নারায়ে তাকবীর। নাসরুম মিনাল্লাহ ফাতহুন করিব। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এখানে অনেক মুরব্বী উপস্থিত আছেন এবং সারা বাংলাদেশের যারা ইসলামিক মূল্যবোধ নিয়ে কাজ করেন তারা জমায়েত হয়েছেন। আমি আপনাদের সামনে কয়েকটি কথা বলবো, খুবই গুরুত্বপূর্ণ কথা। আপনারা তো জানেন যে শেখ হাসিনার আমল থেকে আমরা যে ইসলামিক যে মূল্যবোধ বিরোধী, পশ্চিমা আগ্রাসন বিরোধী, যেটা ট্রান্সজেন্ডার মতবাদ অথবা এলজিবিটি মতবাদ নিয়ে আমরা কাজ শুরু করি এবং এই ইসলামিক আন্দোলনের প্রোগ্রাম থেকেই এটার লাইমলাইটে আসে এবং তারপর আমরা তো জানি অনেক কিছু হয়েছে। তো এখন যেই জন্য আমরা যেটা দেখব যে ইসলামিক আন্দোলন যে মূল্যবোধের জন্য কাজ করেছে, তো সেইটা একটা বড় একটা স্টেটমেন্ট। তো এখন আমি ব্যক্তিগতভাবে কোনো দলের বা কোনো দলের না, মানে দলের কর্মী বা পরিচয় নাই। আমার পরিচয় হচ্ছে আমি বাংলাদেশি, মূল্যবোধের পক্ষে এবং পশ্চিমা আগ্রাসনবাদের পক্ষে। তো এখন যেই অবস্থা হয়েছে যে বাংলাদেশের মানুষ ইসলামের পক্ষে, যেই সমস্ত রাজনৈতিক দল ইসলামের দিকে ঝুঁকবে মানুষ তাদেরকেই পছন্দ করবে। তো কিন্তু এখন ইস্যুটা হচ্ছে যে আগামের রাজনীতি, সামনে যে রাজনীতি আসছে সেইখানে কিন্তু মূল্যবোধের ইস্যু অনেক বড় ইস্যু হবে। আপনারা বুঝতে পাচ্ছেন যে বাংলাদেশে ট্রান্সজেন্ডার বিয়ে হচ্ছে এবং গতকাল আমাদের তো হত্যার হুমকি ছিলই এবং এরা সেম সেক্স ম্যারেজ করার জন্য চ্যালেঞ্জ ছুড়েছে। এত কিছু হচ্ছে, ডক্টর ইউনূসের আমলে এই ট্রান্সজেন্ডার মতবাদটা, এলজিবিটি, এটা নর্মালাইজ হয়ে গেছে। এখন তারা ফেসবুকে লাইভে সব ওপেনলি সব কিছুই করছে। তো এখন এই অবস্থায় ব্যক্তিগত অ্যাক্টিভিজম দিয়ে 1-2 জন লোক দিয়ে এটার সমস্যার সমাধান হবে না। এটা যেহেতু একটা বৈশ্বিক এজেন্ডা, এটার সমস্যার সমাধান রাজনৈতিক দলের হাতেই। যেই ট্রাম্পের মতো কুখ্যাত লোক ক্ষমতায় এসেছে এই ট্রান্সজেন্ডার বা জেন্ডার বিরোধী তার রাজনৈতিক এজেন্ডার কারণে, সেই বাংলাদেশের মতো মুসলিম দেশে ইসলামিক দলগুলোকে, যারা ইসলামের জন্য কাজ করে, মূল্যবোধের জন্য কাজ করে, তাদেরকে স্পষ্ট করতে হবে তারা কি আসলে জেন্ডার বিরোধী কিনা, এটা স্পষ্ট করতে হবে। কারণ এটা দিয়েই ডিফাইন হবে আসলে সে কি ইসলামের পক্ষে কিনা। এটা তো একটা মিনিমাম রিকোয়ারমেন্ট, যে এটা একটা বৈশ্বিক এজেন্ডা জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে, সেইটাকে
কেউই তো সাপোর্ট করে না, কিন্তু রাজনৈতিকভাবে এটাকে সোচ্চার না হলে এটা সমাধান হবে না। সেই জন্য আমি এখানে উপস্থিত আপনাদের সবার কাছে অনুরোধ করব যে এটা একটা বড় রাজনৈতিক এজেন্ডা হবে, এবং ইসলামিক আন্দোলন আলাদা, তারা মূল্যবোধের কথা বলে। শুধু ইসলামিক আন্দোলন যদি এটাকে রাজনৈতিক ইস্যু হিসেবে, এজেন্ডা হিসেবে গ্রহণ করে, তাহলে ইনশাআল্লাহ এই ফিতনা থেকে আল্লাহ রক্ষা পাবে। তো সেই জন্য আমি পীর সাহেব যে আছেন হুজুরকে আমি বিশেষ অনুরোধ করব, এইটা এই পর্যায়ে চলে গিয়েছে এবং সংসদে শ্রম আইন পাশ হয়েছে। এটা হচ্ছে ট্রান্সজেন্ডার এলজিবিটি বান্ধব যে আইন পাশ হয়েছে, আরও অনেক কিছু হচ্ছে যেগুলো আসলে লিস্ট করে বলা সম্ভব না। তো এখন আমরা যেতে চাই, আমাদের একটাই দাবি যে লিঙ্গ হবে দুইটা, ছেলে আল্লাহর দেওয়া যে নারী পুরুষ, তার বাইরে অন্য কোনো লিঙ্গ নাই, দ্বিলিঙ্গবাদ। তো এইটা আমি অনুরোধ করব আমাদের পীর সাহেবের কাছে। ইসলামিক আন্দোলনের নেতৃবৃন্দ আছেন, আপনারা যদি এটাকে রাজনৈতিক হিসেবে গ্রহণ করেন। দেখেন, তুরস্কের প্রেসিডেন্ট আর্দোগান কিন্তু লাস্টবার ক্ষমতা গিয়েছে এই ইস্যুকে কেন্দ্র করে, ট্রাম্প ক্ষমতায় গিয়েছে এই ইস্যুকে কেন্দ্র করে। তার মানে এটা একটা অনেক বড় ইস্যু, সারা ওয়ার্ল্ডের ইস্যু। তো সেইটাকে যারা গ্রহণ করবে, সেই দলকে মানুষ এই দেশের যে ইসলামিক আইডেন্টিটি তাদের মাধ্যমেই সংরক্ষিত হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ, আমি খুব সংক্ষেপে আপনাদের সামনে দু একটি জনগুরুত্বপূর্ণ কথা বলবো। কনজিউমার অ্যাসোসিয়েশন বাংলাদেশ নির্বাচনের আগে প্রত্যেকটি রাজনৈতিক দলের সঙ্গে জ্বালানি খাত নিয়ে আলোচনা করেছিল। তারই ধারাবাহিকতায় ইসলামী আন্দোলনের সঙ্গে আমাদের আলোচনা হয়েছিল এবং সেই আলোচনা নানাভাবে এখনও চলছে। তারই সূত্র ধরে আমার আজকে এখানে আসা। আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, বিদ্যুৎ ও জ্বালানি খাত নিয়ে আপনাদেরকে দু একটা কথা বলতে চাই, যে আজকে বিষয়টা শুধু লোডশেডিং বিল বা জ্বালানির দামের মধ্যে সীমাবদ্ধ নয়, এর সঙ্গে জড়িয়ে আছে আমাদের অর্থনীতি, কর্মসংস্থান, শিল্প, কৃষি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে আমাদের আপনাদের ভবিষ্যৎ। আপনারা জানেন, আজকেও পত্রিকায় আছে, গ্যাসের অভাবে গার্মেন্টসে, শিল্প কারখানায় শ্রমিকদের ছুটি দেওয়া হয়েছে। বিদ্যুৎ ও জ্বালানি কোনো সাধারণ পণ্য নয়, এটি মানুষের জীবন ও অর্থনীতির একটি মৌলিক সেবা। তাই এই খাতের মূল লক্ষ্য হওয়া উচিত নির্ভরযোগ্য, সাশ্রয়ী, ন্যায়সঙ্গত ও লুণ্ঠনমূলক সেবা নিশ্চিত করা, অতিরিক্ত মুনাফা নয়। কিন্তু দীর্ঘদিন ধরে অস্বচ্ছতা, অদক্ষতা, অতিরিক্ত ব্যয়, অনিয়ন্ত্রিত বিনিয়োগ ও অযৌক্তিক চুক্তির নানা বোঝা শেষ পর্যন্ত ভোক্তাকেই বহন করতে হচ্ছে। কোনো প্রতিষ্ঠানের ব্যয় বাড়লেই বিদ্যুতের দাম বাড়ানো, এটিকে স্থায়ী সমাধান হিসেবে মেনে নেওয়া যায় না। দাম বাড়ানোর আগে আমাদের প্রশ্ন করতে হবে, ব্যয় বাড়ছে কেন, কোথায় অপচয় হচ্ছে, কোথায় অদক্ষতা, কোথায় অস্বচ্ছতা। জনগণের উপর বাড়তি বোঝা চাপানোর আগে পুরো ব্যয় কাঠামোটাকে পর্যালোচনা করতে হবে। অপ্রয়োজনীয় ব্যয়, অপচয়, অদক্ষতা, অনিয়ম কমিয়ে সরবরাহ ব্যয় কমানোর চেষ্টা করতে হবে। আমাদের অবস্থান তাই স্পষ্ট, লুণ্ঠন বন্ধ করে ব্যয় কমাতে হবে, অপচয় বন্ধ করে ভর্তুকির বোঝা কমাতে হবে, দক্ষতা বাড়িয়ে ভোক্তার ব্যয় কমাতে হবে। আপনারা জানেন যে সরকারের যে আইনি কাঠামো, সেই আইনি কাঠামোর মধ্যে এই সমস্ত কিছু নিয়ন্ত্রণ করার জন্য একটি নিয়ন্ত্রক সংস্থা আছে, তার নাম BERC, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। আগামী 23 তারিখে তাদের একটি গণশুনানি আছে, যেই গণশুনানিতে এই নবায়নযোগ্য জ্বালানির দাম নির্ধারণ করা হবে। কিন্তু এই BERC এমন একটি সংস্থা যেটি ভোক্তাদের জন্য কার্যকর সংস্থা হয়ে উঠতে পারে নাই। তারা সেখানকার আইনের মধ্যে এরকম আছে যে যারা বিদ্যুতের উৎপাদন করে তারা দাম বাড়াতে প্রস্তাব নিয়ে আসতে পারবে, কিন্তু ভোক্তা হিসাবে আমি আপনি সেখানে যে এই দাম কমানোর কোনো প্রস্তাব করতে পারবো না। বিদ্যুৎ খাতে যে লুণ্ঠন, যে অপচয়, যে দুর্নীতি চলছে, সেটা নিয়ে ভোক্তারা কোনো মামলা করতে পারবে না। সুতরাং আমরা এই নিয়ন্ত্রক সংস্থার পরিবর্তন চাই। আমরা চাই গত 20-25 বছরে জ্বালানি খাতে যে লুণ্ঠন এবং দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতি যারা করেছে সেই জ্বালানি অপরাধীদের বিচার। আমি শুধু আপনাদের কাছে এই দাবিটিই তুলতে চাই, যতদিন পর্যন্ত আমাদের মূলধারা রাজনীতি এই জ্বালানি খাতকে
জনগণের খাত হিসেবে না দেখবে, ততদিন পর্যন্ত এই দুর্ভোগ দূর হবে না। আজকে সুযোগ হলো আপনাদের সামনে এই কথা বলার। আশা করি আগামী দিনে ইসলামী আন্দোলন জ্বালানি খাতের দুর্নীতি, অপচয়, অদক্ষতা রক্ষার ক্ষেত্রে জাতীয় স্বার্থে কাজ করে যাবে। সবাইকে শুভকামনা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। সাদাকাল্লাহুল আযীম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামী আন্দোলন ঢাকা উত্তর শাখা কর্তৃক আয়োজিত আজকের সমাবেশের মধ্যমণি আমিরুল মুজাহিদিন, বাংলার কোটি কোটি মানুষের রাজনৈতিক এবং ধর্মীয় এবং আধ্যাত্মিক নেতা, বঙ্গ অভিভাবক, জাতির রাহবার আমিরুল মুজাহিদিন হজরতুল আল্লাম সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, উপস্থিত আছেন অন্যান্য রাজনৈতিক সংগঠন এবং ইসলামী আন্দোলনের অঙ্গ সংগঠনের নেতাকর্মী ভাইয়েরা, সকলকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। ইসলামী আন্দোলন কি এবং কেন, এটা আমাদের সকলেরই জানা। তবে বিভিন্ন সময় আমরা যদিও আমাদের আমির এবং আমাদের কেন্দ্রীয় ডিসিশনকে আমরা অনেকেই মেনে নিতে পারি না, মনে হচ্ছে যেন আমাদের বিরুদ্ধে একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছেন। কিন্তু আমাদের কাছে ভুল প্রমাণিত হলেও সামান্য কয়েকটি দিনের আবর্তনে বিবর্তনে দেখা যায় আমাদের আমিরই সবসময় সঠিক ছিলেন। যেমন গেল নির্বাচনের আমরা অনেকেই অনেক বড় আশা করেছিলাম যে আমাদের দেশের আরেকটি দল জামাত, তাদের সাথে সমঝোতার দ্বারা এদেশে একটা সরকার গঠন হবে। কিন্তু দেখলাম যে আমাদের কেন্দ্রীয় কমিটি আমির সে জায়গা থেকে পিছিয়ে আসলেন, আমরা হতাশা হয়েছিলাম। কিন্তু আজকে 7 মাস পরে প্রমাণিত হলো আবারও আমাদের আমির সঠিক আছেন, ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় ডিসিশন সঠিক আছে। আমরাই ভুল প্রমাণিত হলাম, আমরাই ভুলে। এই জন্য আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাবো, একটা দেশে অভ্যুত্থান ঘটাতে হলে একজন যোগ্য নেতার দরকার, যোগ্য নেতৃত্বের দরকার। আশা করি আমরা শতভাগ একজন যোগ্য আমির পেয়েছি। তিনি আমাদেরকে যোগ্য নেতৃত্ব দিয়ে আমাদেরকে ইসলামী শরিয়া অনুযায়ী আমাদেরকে অগ্রসর করে সামনে নিয়ে যাচ্ছেন। আমাদের হতাশা হওয়ার কিচ্ছু নেই। এই জন্য আমি বলবো, ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা কোনোদিন হতাশ হতে পারে না, ঝিমিয়ে পড়তে পারে না, ঘুমিয়ে পড়তে পারে না। সামনের দিনে আমাদের আমির যেই ডিসিশন দেবে, আমরা মোহতারাম আমিরের ডিসিশনগুলো যদি আমাদের রক্ত দেওয়া লাগে রক্ত দিতে প্রস্তুত আছি, জান দেওয়া দরকার হলে জান দিতে প্রস্তুত। কারা কারা আছে এটা আল্লাহু আকবার, হাত লাগাই দেখায়। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের নগর সম্মেলনের মহতরম সভাপতি, উপস্থিত আছেন আজকের প্রধান অতিথি আমাদের প্রাণপ্রিয় রাহবার বঙ্গ অভিভাবক হজরত পীর সাহেব হুজুর চরমনাই, জাতীয় নেতৃবৃন্দ, সমবেত নগরবাসী। 24 বিপ্লব পরবর্তীতে বাংলাদেশে অনেক কিছুই হয়ে গিয়েছে। 24-এর চেতনা, জুলাই সনদ বাস্তবায়ন এখনও পর্যন্ত হয় নাই। বিএনপি জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের রায় নিয়ে ছিনিবিনি করছে, এদিকে চাঁদাবাজি, সন্ত্রাস, দখলবাজি সেই আওয়ামী স্টাইলেই আবার শুরু করেছে। বিরোধী দল কি করবে না কি করবে দিশাই পাচ্ছে না। জুলাই সনদে শপথ নিল বিরোধী দল, সরকারি দল শপথ নিল না। আবার শপথ না নিয়ে সংসদ বসলো, ওই বিরোধী দল আবার সেই সংসদে গেল। বিরোধী দলের উচিত ছিল তখন বয়কট করা অথবা সংসদ তাৎক্ষণিক বর্জন করার হুমকি দেওয়া। পাশাপাশি জুলাই সনদ নিয়ে কথা বলে এনসিপি গণভোট, জাতীয় সংসদ নির্বাচনের সাথে একদিনও হইলে কোনো আপত্তি নাই, এটা ওনারা বলার পরেই তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার জাতীয় নির্বাচনের সাথে গণভোট একই দিনে দিল।
এখন আবার গণভোট রায়ের বাস্তবায়নের জন্য রাজপথ আন্দোলন করতেছে। আমরা চাই গণভোটের রায় বাস্তবায়ন হোক। পাশাপাশি দেশের ভিতরে যে খুন, চাঁদাবাজি, সন্ত্রাস, চাঁদাবাজ এবং নৈরাজ্যকর অবস্থা সৃষ্টি হয়েছে, এটা আমরা মেনে নিতে পারি না। এটার মূল কারণ হল বাংলাদেশে ইসলামী শরিয়া অনুযায়ী রাষ্ট্র পরিচালিত না হওয়া। আওয়ামী লীগ দেখেছি ব্যর্থ হয়েছে, বিএনপিকে বারবার দেখেছি ব্যর্থ হবে, এটাই বাস্তবতা। আর বিএনপির সাথে গোপন সূত্রতা রেখে সংসদে কতক্ষণ যাবেন আবার বের হবেন, এটা হতে পারে না। সুতরাং আগামী দিনে এই দেশকে সুন্দরভাবে পরিচালনা করতে হলে সর্বশ্রেণীকে নিয়ে একটা আওয়াজ তুলতে হবে। শরিয়ার বিকল্প নাই। এই বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে শরিয়া অনুযায়ী রাষ্ট্র পরিচালিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, সংগ্রাম চলবে। সেই আন্দোলন সংগ্রামে কারা কারা প্রস্তুত আছেন? ইসলামী আন্দোলন বাংলাদেশ এই শরিয়ার পক্ষ নিয়েই জাতীয় নির্বাচন অংশগ্রহণ করেছিল। ফলাফল আপনারা জানেন। এই মাটিতে আমরা আচার খেয়েছি, আবার এই মাটি ধরেই আমাদের উঠতে হবে। সুতরাং ইসলাম দেশ এবং ইমানের দিকে লক্ষ্য রেখে নীতি আদর্শের জায়গায় আমাদের অটুট থাকতে হবে। সেই জায়গা থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ সহযোগী সংগঠনের যত নেতা কর্মী ভাইয়েরা আছেন, যেহেতু নীতির জায়গায় আমরা অবসীন আছি, এদেশের মানুষ ভালোকে চায়, ভালো নেতা চায়, তাকওয়াবান একজন নেতৃত্বের দিকে তাকিয়ে আছে। এই জন্য আপনাদের সকলের এখন থেকেই গ্রামে গঞ্জে, ওয়ার্ডে, বাড়িতে বাড়িতে গিয়ে আমরা যেমন দাওয়াতি কাজ করব, পাশাপাশি মা বোনদেরকেও, ছাত্রীদেরকেও সংগঠিত করার জন্য কেন্দ্রীয় পরিকল্পনা এবং নির্দেশনার আলোকে মহিলা তালিমের মাধ্যমে আমরাও তাদেরকে সংঘবদ্ধ করে ইসলামের পথে আনার জন্য সর্বোপরি আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। আগামী দিনের নগর আরও সুন্দরভাবে পরিচালিত হোক এবং 2 সিটি কর্পোরেশন নির্বাচনও বাংলাদেশের মানুষ ভালোর একজন মেয়র হিসাবে নির্বাচিত করুক, এই প্রত্যাশা রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে থাকার আহ্বান রেখে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আজকের সভার সভাপতি, উপস্থিত সুধীমণ্ডলী, আপনারা অনেক দূর থেকে এসে এখানে এসছেন, এই মিটিংয়ে আলোচনা করবেন এবং আপনাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে, আমি যা বুঝতে পারলাম, আপনারা আইন চান, শরিয়া আইন চান, আপনারা ক্ষমতা চান না। এটা অত্যন্ত বড় একটা মূল্যবান আদর্শের কথা। তো আপনাদের এই সভায় আমি উপস্থিত থাকতে পারায় আমি নিজেকে ভাগ্যবান মনে করছি। আমার হাঁটা চলা একটু অসুবিধা হয়, এখন বয়স হয়ে গেছে। আমি যে আন্দোলনের সঙ্গে এখন শরিক আছি, সেটা হচ্ছে দেশের থেকে দুর্নীতি হটাও। আপনারা যে আন্দোলনে আছেন, এই আন্দোলন দেশ, মানুষ, রাষ্ট্রের প্রয়োজনে এই আন্দোলন আপনাদেরও প্রয়োজন। কাজেই আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করতে চাই যে আমরা সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ করতে হলে আমাদেরকে অবশ্যই দুর্নীতিমুক্ত বাংলাদেশ করতে হবে। আর সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ করার জন্য আপনাদের যে প্রত্যেকের সহযোগিতা এবং আপনাদের সাহায্য এবং আপনাদের আমাদের পাশে থাকা একান্ত প্রয়োজন। আমরা স্পষ্ট বলে দিতে চাই, ব্যক্তি, রাষ্ট্র যে যেখানেই থাকুন না কেন, যদি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ আমাদের সবার লক্ষ্য এবং কাম্য হয়, তাহলে আমাদেরকে দুর্নীতিমুক্ত হতে হবে। সেটা ব্যক্তি বলুন,
সেটা সমাজ বলুন, সেটা প্রতিষ্ঠান বলুন, দুর্নীতিমুক্ত অবশ্যই আমাদেরকে হতে হবে। আর আমি নিজে আপনাদেরকে বলতে চাই, ইসলাম এমব্রেসেস হিউম্যানিটি, গোটা মানব জাতির জন্য ইসলাম। কাজেই দুর্নীতিমুক্ত ছাড়া ইসলামও কায়েম করা যাবে না। আল্লাহর রহমত, ইসলাম প্রতিষ্ঠিত। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলে গেছেন দুর্নীতিমুক্ত ইসলাম কায়েম করতে হবে, এবং তিনি সেটা দেখিয়ে দিয়েছেন কিভাবে কায়েম করতে হয়। আসুন আমরা সেই রাস্তায় চলি। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমি অবশ্যই আপনাদের এই বক্তব্য, আপনাদের এই যে দাবি সমর্থন করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উনি একমাত্র ইসলামী সংগঠন যারা শরিয়ার কথা প্রকাশ্যে ঘোষণা দিয়ে রাজনীতি করছে। আমরা যখন শরিয়ার কথা বলি তখন বাংলাদেশের অনেকেই ভয় পান। তাদেরকে আমরা খুব পরিষ্কার করে বলি, শরিয়া মানে শুধু আইন নয়। শরিয়া বা ইসলাম মানে একগুচ্ছ বিশ্বাস, বিশ্বাসের আলোকে তৈরি হওয়া একগুচ্ছ জীবনাচার, একটা সংস্কৃতি, একটা জীবনবোধ এবং একটা আইন। বাংলাদেশের মানুষ গত 1000 বছর ধরে বিশ্বাসের ক্ষেত্রে শরিয়া এবং ইসলাম মেনে আছে। গত 1000 বছর ধরে বাংলাদেশের মানুষ জীবন আচারে ইসলাম মেনে আছে। গত 1000 বছর ধরে বাংলাদেশের মানুষের সংস্কৃতি, রীতিনীতি সব কিছুতে ইসলাম মেনে আছে। শুধুমাত্র এই 1000 বছরের লক্ষ লক্ষ মানুষের রাষ্ট্রীয় যে বিধান এবং যে জীবন বিধান, সেইখানে শরিয়াকে জোর করে সরিয়ে রাখা হয়েছে। আমরা বলি শরিয়া এই অঞ্চলের মানুষের স্বতঃস্ফূর্ত একটা বিষয়। সেই শরিয়া যদি প্রতিষ্ঠা করা যায় তাহলে আমাদের লক্ষ্য উদ্দেশ্য পূরণ হয়, মানুষ শান্তি এবং সমৃদ্ধি পায়। সংগ্রামী ভাইয়েরা আমার, গত জুলাই অভ্যুত্থান হয়েছিল 2টা উদ্দেশ্যে। একটা ছিল স্বৈরাচারী শেখ হাসিনার পতন করা, আর একটা ছিল স্বৈরাচারী ব্যবস্থা চিরস্থায়ী বিলোপ করা। দুঃখজনক বিষয় হলো বাংলাদেশে হাসিনা উৎখাত হয়েছে বটে, কিন্তু স্বৈরাচারী ব্যবস্থার চিরস্থায়ী বিলোপ হয় নাই। স্বৈরাচারী ব্যবস্থাকে চিরস্থায়ী বিলোপ করার জন্য যে আইনগুলো আনা হয়েছিল, সংস্কারগুলো আনা হয়েছিল, আমরা দেখলাম এই সরকার ক্ষমতায় এসে সেই আইনগুলোকে একটা একটা করে বাদ দিয়েছে। এর বিপরীতে যে আইনগুলো আনার কথা ছিল, সেই আইনগুলো স্বৈরাচারী ব্যবস্থাকে বিলোপ করে না। একটা ছোট উদাহরণ দিলে বোঝা যাবে। বাংলাদেশে গুম কারা করে আমরা সবাই জানি। সেই গুম কমিশনের যে অধ্যাদেশ করা হইল, আইন করা হইল, সেখানে গুমের তদন্তের ভার সে পুলিশকেই দেওয়া হয়েছে। এর মানে খুবই স্পষ্ট যে বাংলাদেশের স্বৈরাচার যেই কারণে হয়ে ওঠে, সেই কারণগুলোকে রদ করা যায় নাই। আমরা আজকের সম্মেলন থেকে আহ্বান জানাবো, এই সরকারের অনেকেই স্বৈরাচারী ব্যবস্থার নির্মম নিষ্পেষণের শিকার। বাংলাদেশে আর কোনো স্বৈরাচার না আসে সেজন্য এমন বিধান কায়েম করেন, এমন আইন সংশোধনে আনেন যাতে আর কোনোদিন স্বৈরাচার ফেরত না আসে। আর শেষ যেটা কথা মহানগর সম্পর্কে, বাংলাদেশের ঢাকা শহরে যখন নগর নির্বাচনের কথা আসে, কেউ ঢাকাকে স্বপ্নের সিটি বানায়, কেউ ঢাকাকে মালয়েশিয়া বানায়, সিঙ্গাপুর বানায়, অনেক কিছু বানায়। আদতে ঢাকা শহর বসবাসের যোগ্য শহরই না। আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি আপনারা মনোনীত করে, যদি জনগণ আমাদেরকে মনোনীত করে, আমরা প্রথমত ঢাকাকে একটি বসবাসযোগ্য শহর রূপান্তরিত করতে চাই। সেজন্য আপনাদের কাছে আহ্বান থাকবে, দলে দলে মানুষের কাছে গিয়ে দাওয়াতটা পৌঁছে দিন। ইনশাআল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনাদেরকে সাথে নিয়ে, জাতিকে সাথে নিয়ে, জাতির 1000 বছর ইতিহাস আর ঐতিহ্য সমৃদ্ধ ইসলাম প্রতিষ্ঠা করবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মোহতারাম প্রধান অতিথি হজরত পীর সাহেব হুজুর চরমনাই, মঞ্চে উপস্থিত অত্র প্রোগ্রামের সভাপতি সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং নেতৃবৃন্দ, সময় অত্যন্ত কম, এজন্য অনেকেই অনেক কথা বলেছেন। আমি শুধু একটি দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। আজকে এখানে আমরা যারা উপস্থিত হয়েছি, আমরা তো সবাই মানুষ নাকি? আমরা জানি যে মানুষ হলো সর্বশ্রেষ্ঠ জীব, কি আমরা বিশ্বাস করি? কিন্তু এটাও আমরা জানি যে সব মানুষই সর্বশ্রেষ্ঠ মানুষ হতে পারে না। কিছু মানুষ পশুর চাইতেও খারাপ হয়, এটা আল্লাহ তাআলা কুরআনুল কারিমে বলেছেন। যারা জনগণের গলায় পাড়া দিয়ে ঘুষের টাকা আদায় করে, যারা জনগণের ধন সম্পদ লুটপাট করার জন্য চাঁদাবাজি করে, যারা আমার নিরীহ মা বোনদেরকে ধর্ষণ করে, যারা এই জনগণকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে আঙ্গুল ফুলে কলা গাছ হয়, তারা মানুষের মতো দেখতে হলেও মানুষ হতে পারে না। এজন্যই আল্লাহ তাআলা বলেছেন,
বিসমিল্লাহির রহমানির রহিম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, তোমরাই হলে শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য বের করা হয়েছে। সুতরাং যারা মানুষের অকল্যাণ করে এরা কোনোদিন মানুষ হতে পারে না। দ্বিতীয়ত, আল্লাহ তাআলা আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, তোমরা সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো। সুতরাং আমাদের যদি মানুষ হতে হয় তাহলে আমাদের নিজেদের সৎ হতে হবে, সৎ কাজের আদেশ করতে হবে, নিজেরা অসৎ কাজ বাদ দিতে হবে, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখতে হবে। এটা যে করবে না সে মানুষের মতো দেখতে হলেও আমরা তাকে পরিপূর্ণ মানুষ বলে মনে করি না এবং মুসলমান তো নয়। সুতরাং আপনাদের সবার প্রতি আহ্বান জানাতে চাই, আসুন আমরা যেহেতু ইসলামী আন্দোলন বাংলাদেশ করি, ইসলাম দেশ এবং মানবতার পক্ষে আমরা কাজ করি। আপনাদের সবার প্রতি আহ্বান থাকবে, আল্লাহ তাআলার আদেশ অনুযায়ী মানুষকে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করার যেই দায়িত্ব আমাদের উপর অর্পিত হয়েছে শ্রেষ্ঠ জাতি হিসেবে, সেই দায়িত্ব পালনের জন্য আমরা ঘরে ঘরে ইসলামের দাওয়াত পৌঁছাবো। ইসলামের পক্ষে, দেশের পক্ষে, মানবতার পক্ষে মানুষকে আহ্বান জানাবো এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সদস্য হিসেবে তাদেরকে অন্তর্ভুক্ত করার মাধ্যমে এই দেশে আগামীতে একটি সফল ইসলামিক গণবিপ্লবের মাধ্যমে এই দেশের মানুষের স্থায়ী শান্তি এবং মুক্তির ব্যবস্থা করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর আয়োজিত আজকের এই সম্মেলনের সংগ্রামী সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বাড়ি মাসুদ, আজকের এই সম্মেলনের প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারাম আমির, এদেশের লক্ষ কোটি তাওহীদি জনতার প্রাণ প্রিয় ধর্মীয় আধ্যাত্মিক নেতা, আপসহীন সংগ্রামী জননেতা হযরত পীর সাহেব হুজুর চরমনাই, মঞ্চে উপবিষ্ট আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জাতীয় নেতৃবৃন্দ, বিভিন্ন পর্যায়ের অতিথিবৃন্দ, সমবেত ভাইয়েরা। 2024-এর গণ অভ্যুত্থানে পীর সাহেব চরমনাইয়ের আহ্বানে আমরা রাজপথে ঝাঁপিয়ে পড়েছিলাম। আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমরা এক ফ্যাসিবাদকে হটিয়েছি। 24-এর আন্দোলন পরবর্তী সময়ে আমাদের প্রত্যাশা ছিল দেশের মানুষ কাঙ্ক্ষিত শান্তি পাবে, মুক্তির ঠিকানা খুঁজে পাবে। কিন্তু দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো, নির্বাচনের মাধ্যমে যেই সরকার ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে, এই সরকার ক্ষমতায় আসার 6 মাস না পেরোতেই পীর সাহেব চরমনাইয়ের অনুগত কর্মী আমার ভাই বুলবুলকে জীবন দিতে হয়েছে। আজকে বুলবুল জীবন দিয়েছে কি কারণে? তার অপরাধ ছিল এই বৈষম্য বিরোধী আন্দোলনে বিগত সরকার যাদেরকে খুন করেছে সেই খুনের মামলার প্রতিবাদে সেই খুনিদেরকে চিহ্নিত করার জন্য আমার ভাই প্রতিবাদ করেছিল এবং সে একটা মামলা দায়ের করেছিল। এই মামলা সে বাদী হয়েছিল। আপনারা জানেন, এই বুলবুলের ব্যবসা প্রতিষ্ঠান দখল করা হয়েছিল। সেই অন্যায়ের প্রতিবাদ করতে গিয়েই আজকে তাদের জীবন দিতে হয়েছে। আজকে এক বুলবুল শহীদ হয়েছে। হয়তোবা আজকে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা দেখছি, সেই সময়টা খুব নিকটবর্তী। আবারও ফেসিবাদের সেই পুরনো চরিত্র আমরা এই সরকারের মধ্যেও দেখতে পাবো। সংগ্রামী বন্ধুগণ, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকে অন্যায়ের বিরুদ্ধে, অনিয়মের বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিল। আজকেও আমরা অন্যায় অনিয়মের বিরুদ্ধে সোচ্চার আছি। আজকে বুলবুলকে হত্যা করা হয়েছে। আমরা বর্তমান সরকারের কাছে আহ্বান জানাতে চাই, শুধু তার খুনিদের গ্রেপ্তারের মধ্যে সীমাবদ্ধ থাকলেই হবে না, দ্রুততম সময়ের মধ্যে এই খুনিদের বিচার কার্যকর করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। যদি সেটা না করা হয়, পীর সাহেব চরমনাই ভালোভাবে জানেন যে দাবি কিভাবে আদায় করে নিতে হয়। সংগ্রামী বন্ধুগণ, ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি গণমানুষের সংগঠন। গণ আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্যই সবসময় কাজ করে এসেছে। আগামীতেও রাজপথে সোচ্চার থাকবে। পীর সাহেব চরমনাইয়ের নেতৃত্বে আগামী দিনের সকল আন্দোলনে, সকল সংগ্রামে আপনাদের সবার স্বতঃস্ফূর্ত উপস্থিতি, স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ইনশাআল্লাহ রাজপথে দেখা হবে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর কর্তৃক আয়োজিত আজকের এই নগর সম্মেলনের
সম্মানিত সভাপতি, প্রধান অতিথি হিসাবে আজকের জাতির সামনে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির হজরত পীর সাহেব চরমোনাই। উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় দায়িত্বশীল বৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, সামনে উপবিষ্ট প্রিয় নগরবাসী ভাইয়েরা, বাংলাদেশের রাজনীতিতে আমরা হয়তো একটু নাবালক, কিন্তু আমাদের ঝুলি ইতিমধ্যে অনেক সমৃদ্ধ হয়ে গেছে। আমরা দেখলাম প্রধান বিচারপতির কোমরেও দড়ি লাগছে বাংলাদেশে। আমরা দেখেছি যারা প্রধান নির্বাচন কমিশন, তাকেও জেলখানায় যেতে হয়েছে। আমরা দেখতে পাই, ইতিহাস সাক্ষী দেয় যে বাংলাদেশের জন্য যাদের কিছু ভূমিকা ইতিহাসে আছে তারাও বিতর্কিত হয়ে গেছেন। এই কথাগুলোকে সামনে রেখে বর্তমান সরকারকে আবেদন রাখতে চাই, জানাতে চাই, পবিত্র কালামে পাকের সূরা বনী ইসরাঈলে আল্লাহ তাআলা একটা দৃষ্টান্ত উল্লেখ তুলে ধরেছেন যে তোমরা যদি আবার এরকম করো তাহলে আমিও আবার সেরকম করব। আমরা বর্তমান সরকারের কাছে জানতে চাই যে ফ্যাসিস্ট আওয়ামী সরকার হিসাবে আওয়ামী লীগকে যে গালি দেই, যেই কারণে আওয়ামী লীগ সরকার এই গালিগুলো খেয়েছে, তার কোন জিনিসটা আপনার আমলে পরিবর্তন হয়েছে এটা আমরা একটু জানতে চাই। তাদের আমলে যারা দুর্নীতি করছে এবং যারা করছে, ঠিক আমরা দেখি ক্ষেত্র বিশেষে তারাই রয়ে গেছে, পিছনের সাইনবোর্ড চেঞ্জ হয়েছে। তাদের আমলেও বাংলাদেশে অবাধে শান্ত নিরীহ জনগণ খুন গুমের শিকার হয়েছে। এখনো আমরা দেখতে পাই যে আমাদের 1 জুলাই যোদ্ধা যুব আন্দোলনের নারায়ণগঞ্জ জেলার দায়িত্বশীল এই গত রাতে খুন হয়ে গেলেন। আমরা সরকারের কাছে সতর্ক বার্তা দিতে চাই, আমরা চাই না যে আপনার পতনটা অতীতের মতোই হয়ে যাক, কিন্তু অতীতের মতো কাজ যদি আপনার হয় তাহলে আমাদের কিছু কিন্তু করার থাকবে না। সাথে সাথে নগরবাসী এবং এদেশের ইসলাম প্রিয় সকল জনগণকে উদ্দেশ্য করে বলতে চাই, যারা ইসলামকে বিজয়ী করার লক্ষ্যে এক বাক্সের স্বপ্ন দেখেছিলেন, আমরা বলবো স্বপ্ন ভঙ্গ করবেন না। কতিপয় রাজনৈতিক দুরাচারের কারণে এই স্বপ্নটা একটু পিছিয়ে গেছে, কিন্তু আমরা স্বপ্ন এখনো লালন করব ইনশাআল্লাহ। এদেশের মানুষের সত্যিকার শান্তি নিরাপত্তা নিশ্চিত করতে হলে এদেশে ইসলামকে প্রতিষ্ঠা করতেই হবে ইনশাআল্লাহ। সেই লক্ষ্যে আমরা মাঠে ছিলাম, এখনো আছি, সামনেও থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের আজকের এই নগর সম্মেলনকে নগরবাসী ঢাকার জন্য একটি উত্তম কমিটি হিসাবে উপহার আসুক এবং নগরবাসীদের জন্য ভালো কিছু বয়ে নিয়ে আসবে আমাদের আগামী দিনের এই কমিটি। এই প্রত্যাশা রেখেই আমার আলোচনা এখানে শেষ করতেছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের শায়খ মুর্শিদ পীর সাহেব চরমোনাই ফজলুল করিম রহমতুল্লাহ আলের হাতে 1987 সনে এই ইসলামী আন্দোলনের গাছটি বপন করা হয়। বাংলার জমিনে ইসলামী শাসন, শরিয়ার শাসন, মদিনার সনদ অনুযায়ী দেশ পরিচালনার জন্য। যেমন নাকি ভারতে মোদী সরকার তার একটাই স্লোগান যে আমরা হিন্দু মৌলবাদী, হিন্দু রাষ্ট্র, হিন্দুস্তান। তা হিন্দুরা যদি মোদীকে 12-13 বছর তাদের হিন্দু মৌলবাদিত্ব দ্বারা আকৃষ্ট করে দেশ চালাইতে পারে, আমাদের দেশে 92% মুসলমান, আমরা কি শরিয়া অনুযায়ী রসুলের আদর্শে, খোলাফায়ে রাশিদীনের আদর্শে দেশ পরিচালনা করতে পারি না? এখানে ইসলামী নামধারী একটা দল আমাদের এইটাকে সম্পূর্ণ ভণ্ডুল করে দিচ্ছে। তারা কোনো ইসলামী শরিয়া চায় না, তারা প্রচলিত আইনে দেশ চালাইতে চায়। তাহলে কিভাবে? আমি মুসলমান, আমি নামাজ পড়ি, নামাজ ফরজ, রোজা রাখি ফরজ, রমজান মাসের রোজা, হজ জাকাত ফরজ। তাহলে ইসলামী শাসনের জন্য বাংলার জমিনে চেষ্টা করা দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ, এটা কি আমাদের জন্য ফরজ না? কি বলেন, ফরজ কি না? ফরজ। তাহলে এই জন্য আমরা কী করছি? একটু আত্মসমালোচনা করি, মুহাসাবা করি। আমরা আমাদের দুনিয়াকে প্রাধান্য দিচ্ছি,
আমরা ব্যবসাকে প্রাধান্য দিচ্ছি, চাকরি সংসারকে প্রাধান্য দিচ্ছি, কিন্তু আল্লাহর জমিনে যে আল্লাহর আইন কায়েম করতে হবে। আমি যে আয়াতগুলো পড়লাম, যারা আমার জমিনে বসবাস করে আমার বিধান অনুযায়ী, কোরআন অনুযায়ী বিচার ব্যবস্থা করে না, তারা জালেম, তারা ফাসেক, তারা কাফের। আমি বলি না, আল্লাহ বলতেছেন। তাহলে আপনি হিসাব করেন কোরআনের সাথে আমাদের যায় কিনা, কোরআন কি বলে আর আমরা কি বলি, রসুল কি বলে আমরা কি বলি, খোলাফা রাশিদিন কি বলে আমরা কি করতেছি। তাহলে আমরা খালি নামে মুসলমান, গরু খাওয়া মুসলমান। এই যে নির্বাচনে গেল, আমাদের লোকরাই যারা নামাজ পড়ে, যারা সুন্নাত করে চলে, তারা কিন্তু আমাদের ইসলামী আন্দোলনে অনেকেই ভোট দেয়। ঠিক কিনা? এটা বাস্তব সত্য। তারা এই ধরনের টাকার পিছনে ঘুরছে, দুনিয়ার পিছনে ঘুরছে, কিন্তু আপনি আমি এই দুনিয়ায় থাকতে পারবো না। আমাদের তুহাসিব ক্বাবলা মা ইউহাসিব আমাম আল্লাহ। আপনি রাত্রে শুয়ে আপনার বিচারে হিসাব করেন 24 ঘন্টায় আপনি দিনের জন্য, ইসলামের জন্য, শরীয়তের জন্য আমি আপনি কি করেছি। আমরা টাকার পিছনে, দৌলতের পিছনে, ক্ষমতার পিছনে দৌড়াইতেছি, কিন্তু না, আমরা ইসলামী আন্দোলন, আমাদের একটাই কথা, জীবন দিয়ে হোক, মাল দিয়ে হোক, এদেশে, এই দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশে আমরা ইসলামী শাসন কায়েম করবই করব। কারা কারা রাজি আছেন ইনশাআল্লাহ? যত বাধা আসুক, যত বিপত্তি আসুক, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। আল্লাহ নিজে বলতেছেন, যারা আমার দ্বীনের সাহায্য করবে, আমি মাওলা তাদেরকে গায়েবীভাবে, কুদরতিভাবে সাহায্য করব। কি ঠিক কিনা বলেন? আমরা আল্লাহর রাস্তায় নামলে ইনশাআল্লাহ এদেশে ইসলামী শাসন হবেই হবে। সবাই চায় ইসলামী শাসন। মুনাফিক, আল মুনাফিকুনা আশাদ্দু খাতরাম মিনাল কাফিরিন, কাফেরদের চেয়েও খতরনাক এই মুনাফিক। মুখে বলে ইসলামের কথা, কিন্তু ভিতরে ভিতরে ইসলামের গোড়া কেটে দিচ্ছে। এই ধরনের মুনাফিক থেকে আমাদেরকে সজাগ থাকতে হবে, তাদেরকে দাঁত ভাঙ্গা চোখ দিতে হবে। রাজি আছেন কিনা ইনশাআল্লাহ? বসে থাকলে হবে না, কথা বলতে হবে। सबक फिर पर हो तुम सदाकत का, अदालत का, शुजात का, ले जाएगा तुझसे काम दुनिया की इमामत का। इमामती करते हले, লিডারশিপ আনতে হলে, সংসদে যেতে হলে, দেশ পরিচালনা করতে হলে আমাদের আদেল, ইনসাফ এবং আমাদের মনটাকে, বুকটাকে বড় করতে হবে। কোনো সাহায্য, আল্লাহর সাহায্য ছাড়া কেউ ইসলামী শাসন কায়েম করতে পারবে না। আমরা আল্লাহর সাহায্য চাই কি চাই না? আসুন, সময় আমাদের বেশি নাই। এই যে আপনার বর্তমান সরকারের বিভিন্ন বিদ্যুৎ নাই, গ্যাস নাই, আপনার তেল নাই, আপনার সব জায়গায় হাহাকার। তাহলে আপনারা বললে আসছেন 1 কোটি মানুষের কর্মসংস্থান দেবেন, দেশ সুন্দর চালাবেন। কই, আমরা তো দেখি না, দেখতে পাচ্ছি না। আপনাদের কথায় কাজে মিল নাই। আমি বর্তমান সরকারকে আহ্বান জানাবো, আপনি জনগণের জন্য করেন। ট্যাক্স বাড়াইতেছেন, বিদ্যুতের দাম বাড়াইতেছেন, গ্যাসের দাম বাড়াইতেছেন, মানুষের তো কোনো আয় নাই সেহেতু, এবং এই চাঁদাবাজি আপনার কর্মীরা করতেছে অনেক বেশি। এগুলা রোখেন, এগুলা বন্ধ করেন। তা নাহলে আমরা সতর্ক করতেছি, বর্তমান সরকারকে আপনি বেশি দিন আর ক্ষমতায় থাকতে পারবেন না। আসুন, আমরা সত্যের সাথে এবং আল্লাহর সাথে, আল্লাহ রসুলের সাথে আমাদের বাকি জীবনটা, আমাদের পরিবার, আমাদের সবাইকে নিয়ে এই দেশে ইসলামী শরীয়ত অনুযায়ী ইসলাম কায়েম করি এবং সেই অনুযায়ী দেশকে পরিচালনা করি, তাহলেই আল্লাহর রহমত আসবে। এই আহ্বান রেখি আমার বক্তব্য এখানেই শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়াবাশশিরিল মুমিনিন। ওয়া আ'ইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া ওয়া মিন রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। সাদাকাল্লাহুল আযীম। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর কর্তৃক আয়োজিত আজকের এই দ্বিবার্ষিক সম্মেলনের সংগ্রামী সভাপতি, আজকের সম্মেলনের প্রধান অতিথি, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির হযরত পীর সাহেব চরমনাই, মঞ্চে উপস্থিত আছেন অন্তর্বর্তীকালীন সরকারের সম্মানিত উপদেষ্টা, সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের সম্মানিত উপদেষ্টা, বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর আফম খালেদ হুসাইন সহ ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ, সুধীমণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ ও আমার প্রিয় সহকর্মী এবং নগরবাসী ভাইরা,
আমি শুরুতেই আজকের এই চমৎকার সম্মেলন আয়োজনের জন্য ঢাকা মহানগর উত্তর ইসলামী আন্দোলনকে আন্তরিক ধন্যবাদ জানাই। আজকের এই সম্মেলন প্রমাণ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ বর্তমান সময়ে আগের চেয়ে আরও গতিশীল হয়েছে, আমাদের তৎপরতা বৃদ্ধি পেয়েছে, আমাদের কর্মী সমর্থকরা নতুনভাবে জেগে উঠেছে। বিগত জাতীয় নির্বাচন এবং নির্বাচন পরবর্তী আমাদের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র চক্রান্ত হয়েছিল। আমাদের বিরুদ্ধে, ইসলামী আন্দোলনের বিরুদ্ধে অনেক অপপ্রচার, মিথ্যাচার এবং ষড়যন্ত্র হয়েছিল। একটা শ্রেণী তারা ভেবেছিল এই অপপ্রচার, মিথ্যাচার, বিভ্রান্তি এবং ষড়যন্ত্র করে ইসলামী আন্দোলনের রাজনীতিকে শেষ করে দিবে। তারা আমাদেরকে দমিয়ে দিতে চেয়েছিল, আমাদেরকে নিঃশেষ করে দিতে চেয়েছিল, আমাদের মধ্যে বিভক্তি সৃষ্টির চেষ্টা করেছিল। কিন্তু আল্লাহর অশেষ মেহেরবানি, জাতীয় নির্বাচন পরবর্তী বর্তমানে ইসলামী আন্দোলন বাংলাদেশ আগের যে কোনো সময়ের চেয়ে আরো বেশি শক্তিশালী, অতীতের যে কোনো সময়ের চেয়ে আরো ঐক্যবদ্ধ, সুসংহত, আরো গতিশীল। সংগ্রামী বন্ধুগণ, 2024-এর গণ অভ্যুত্থান পরবর্তী আমরা একটি কল্যাণ রাষ্ট্র চেয়েছিলাম, আমরা একটি বৈষম্যহীন, শোষণমুক্ত সুশাসন চেয়েছিলাম। আমরা চেয়েছিলাম যে রাজনীতিতে গুণগত পরিবর্তন হবে, মানুষ তাদের অধিকার ফিরে পাবে, নিরাপত্তা আসবে, অর্থনৈতিক মুক্তি আসবে, দেশে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে, বেকারত্ব দূর হবে, যুবকরা চাকরি পাবে, মানুষ নিরাপত্তা নিয়ে সবাই সকলের কাজকর্ম করতে পারবে, স্বাধীনভাবে আমরা রাজনীতি করতে পারবো। কিন্তু একটি সরকার নির্বাচিত হওয়ার পরে 6 মাস অতিক্রান্ত হয়ে গেল। আমাদের স্বপ্ন যা ছিল, জনগণের স্বপ্ন প্রত্যাশা যা ছিল, তারা নিজেরাই তা গলা টিপে হত্যা করে ফেলেছে। কোথাও কোনো পরিবর্তন নেই, রাজনীতিতে কোনো গুণগত পরিবর্তন আসে নাই, অর্থনীতি আজকে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে এই বর্তমান সরকারের মন্ত্রীরা, তারা তো নিজেরা ব্যর্থতার পরিচয় দিয়ে বরং মানুষের মধ্যে আর আতঙ্ক ছড়াচ্ছে। বিদ্যুৎ মন্ত্রী কিছুদিন আগে বললেন বিদ্যুতের সংকট সহসা সমাধান হবে না, এটা তো বললেনই। আবার বললেন আগামীতে সরকারি কর্মচারী কর্মকর্তাদেরকে সরকার বেতন ভাতা দিতে পারবে কি পারবে না, এটা নিয়ে তারা দুশ্চিন্তায় আছে। এই জাতীয় আতঙ্ক তারা সরাচ্ছে। তার মানে হলো সরকারের কোষাগার শূন্য। এই অল্প 6 দিনেই আপনারা সব খালি করে ফেললেন। ফেসিবাদী সরকার দেশ থেকে পালানোর পর 1.5 বছর তো অন্তর্বর্তীকালীন সরকার চালিয়ে গেছে, যা সবচাইতে সংকটজনক মুহূর্ত ছিল। সে সময় তো এত সংকট ছিল না, সে সময় তো অর্থনীতিতে এত সংকট ছিল না, তখন তো সংকট বেশি থাকার কথা ছিল। আজকে এই 6 মাসে অবস্থা কেন হলো? বিদ্যুতের এত সংকট কেন হলো? দ্রব্যমূল্য সংকট কেন হলো? বেকারত্বের সমস্যা এত কেন হলো? আজকে আপনারা ফ্যামিলি কার্ড বিলাচ্ছেন, কৃষি কার্ড বিলাচ্ছেন, এগুলোর দরকার নাই। আল্লাহর হস্তে আপনারা মানুষকে নিরাপত্তা কার্ড দেন, টাকা দেওয়ার দরকার নাই, মানুষ নিরাপত্তা চায়। ইসলামী আন্দোলনের গতকালকে আমাদের যুব আন্দোলনের একজন নেতাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। সে নিরাপত্তা চেয়েছিল নিরাপত্তা বাহিনীর কাছে, তারা নিরাপত্তা দিতে পারে নাই। আজকে বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থা, আমরা মনে করছি এই অবস্থার উন্নয়ন না ঘটলে এই সরকারের জন্য সামনে দেশ চালানো সম্ভব হবে না। আমরা চাই না এই সরকার ব্যর্থ হোক, আমরা চাই এই সরকার কমপক্ষে তাদের মেয়াদটা অতিক্রম করুক। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আলামত খারাপ। আজকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, পার্শ্ববর্তী দেশ থেকে ষড়যন্ত্র করা হচ্ছে। আর সরকার কি করছে? সরকার রাজনৈতিক বিভেদ এবং বিভক্তিকে আর উস্কে দিচ্ছে। আজকে প্রেসিডেন্ট নির্বাচনের পরে
সরকারের একজন সিনিয়র মন্ত্রী সালাউদ্দিন আহমদ কি বললেন, যে বিরোধী দল নির্বাচনে অংশগ্রহণ করে প্রমাণ করেছে ৭২-এর সংবিধান সবাই মেনে নিয়েছে। এটা একটা উস্কানি। তার মানে তারা ৭২-এর সংবিধান তারা আঁকড়ে ধরতে চায়, কিন্তু ৭২-এর সংবিধান আঁকড়ে ধরার জন্য তো জুলাই অভ্যুত্থান হয় নাই। জুলাই অভ্যুত্থান হয়েছে সাংবিধানিক পরিবর্তনের জন্য, সংস্কারের জন্য, রাষ্ট্র সংস্কারের জন্য, রাষ্ট্র পুনর্গঠনের জন্য এবং রাষ্ট্রের যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আছে প্রতিষ্ঠানগুলো পুনর্নির্মাণের জন্য। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি সরকার কোনো মৌলিক পরিবর্তনের দিকে যাচ্ছে না। গত সরকার যা করছে এই সরকার তাই করছে। প্রেসিডেন্ট নির্বাচন হলো, সেই তারা বিগত সংবিধানের আর্টিকেল 70-র আলোকেই তারা কি করলেন? প্রেসিডেন্ট নির্বাচন করলেন এবং তারা গর্বের সাথে বলছে যে ৭২-এর সংবিধান অনুযায়ী হয়েছে। এগুলো হলো বিরোধী দলকে আরো উস্কানি দেওয়া। আমরা চেয়েছিলাম আমাদের নেতা পীর সাহেব চরমনাই নির্বাচনের আগে একটি জাতীয় সরকার গঠনের ফর্মুলা দিয়েছিলেন। এই জন্য আমরা পিআর পদ্ধতির নির্বাচন চেয়েছিলাম। আজকে যদি পিআর পদ্ধতির নির্বাচন হতো, পার্লামেন্টে 1/3 2/3 মেজরিটি কেউ পেত না। আজকে 2/3 মেজরিটি নিয়ে তারা আজকে যা খুশি তাই করছে। তারা আজকে জুলাই সনদকে অবজ্ঞা করছে। তারা আজকে যেভাবে খুশি সেভাবে রাষ্ট্র পরিচালনার জন্য পরিকল্পনা করছে এবং বিরোধী দলের হাতে তারা ইস্যু তুলে দিচ্ছে, নতুন নতুন ইস্যু তুলে দিচ্ছে। আমরা চাই একটি জাতীয় ঐক্যের ভিত্তিতে দেশটা এগিয়ে যাক, দেশের অর্থনীতি স্থিতিশীল হোক। তারা বলেছে 1 কোটি বেকারকে তারা কর্মসংস্থান করবে। আমরা জানতে চাই এই যে চলতি যে বাজেট, এই বাজেটে আপনারা কত লাখ বেকারকে কর্মসংস্থানের ব্যবস্থা রেখেছেন? কোনো দিক নির্দেশনা নেই। নতুন নতুন আরো সংকট তৈরি হচ্ছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি দায়িত্বশীল রাজনৈতিক দল। আমরা গঠনমূলক রাজনীতি চাই। আমরা নিজেরা মেহনতি মানুষের পক্ষে, গরিব দুঃখীদের পক্ষে কথা বলি এবং আমাদের নেতাকর্মীর অধিকাংশ হলো গরিব দুঃখী মেহনতি সৎ মানুষ। আর যারা সৎ মানুষ তারা শরীয়ত চায়। আর শরীয়ত কারা চায় না? শরীয়ত চায় না, শরীয়ত অনুযায়ী চায় না, ইসলাম চায় না কারা? যারা সুবিধাবাদী, যারা অসৎ লুটেরা, তারা যারা মুসলমান নিজেরা দাবি করে শরীয়ত চায় না, ইসলাম চায় না, ইসলাম অনুশাসন চায় না, অথচ আপনার মুসলমান দাবি করবেন। তার মানে কি? আমি মুসলমান দাবি করব, সুবিধা অনুযায়ী চলবো, লুটপাট করব, দুর্নীতি করব, দুঃশাসন চালাবো, বেইনসাফি করব। এসব পথ খোলা রাখার জন্যই তারা শরিয়াকে তারা পছন্দ করে না। এজন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ যেহেতু মেহনতি দুঃখী মানুষের রাজনীতি করে, সাধারণ মানুষের রাজনীতি করে, আমাদের অধিকাংশ নেতাকর্মী হলো আমরা সৎ এবং খেটে খাওয়া মানুষ, রিক্সাওয়ালা, শ্রমজীবী, মেহনতি মানুষ। আর মেহনতি মানুষই সব সময় পরিবর্তন ঘটিয়েছে। এই অভ্যুত্থানেও আমাদের নেতাকর্মীরা মাঠে ছিল। আগামী দিনেও বাংলাদেশের মৌলিক পরিবর্তনে, বাংলাদেশের মানুষের উন্নয়নে এবং বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় ইসলামী শরিয়ার আলোকে মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য ইসলামী আন্দোলন ভূমিকা পালন করবে। আজকে এখান থেকে ঢাকা মহানগর উত্তরে নতুন কমিটি হবে। আমি আশা করি ইনশাআল্লাহ নতুন কমিটির নেতৃত্বে মহানগর উত্তর আরো গতিশীল হবে, আরো ঐক্যবদ্ধ হবে এবং আমরা মানুষের হৃদয় জয় করে ইনশাআল্লাহ আগামীতে ঢাকা মহানগরকে একটি সুন্দর মহানগরে পরিণত করতে চাই। একটি বিষয়ে বলে আমি শেষ করছি। সরকার এমন দলীয়করণ করছে, নির্বাচিত প্রতিনিধিদেরকে বাদ দিয়ে তারা সব জায়গায় প্রশাসক বসাচ্ছে। ঢাকা মহানগর 2 সিটিতেও 2 জন প্রশাসক বসিয়ে দিয়েছে, নির্বাচনের নামগন্ধ নাই। আমরা চাই এই স্থানীয় সরকারের সকল স্তরে এই প্রশাসকদেরকে বাদ দিয়ে দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিত প্রতিনিধিদের হাতে সকল জায়গায় ক্ষমতা তুলে দেওয়া হোক। সকল জায়গায়, সকল সিটি কর্পোরেশন, সকল পৌরসভা, সকল ইউনিয়ন এবং উপজেলায় নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা তুলে দেওয়া হোক এবং মানুষের অধিকার ফিরিয়ে দেওয়া হোক। সবাইকে ধন্যবাদ। সালাম আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের
ব্যবস্থাপনায় আয়োজিত আজকের এই বর্ণাঢ্য সম্মেলনের মহতরম সভাপতি জনাব ফজলুল বারী মসুদ সাহেব জিদুন মালিকুম, মহাসচিব জনাব গাজী আতাউর রহমান সাহেব হাফিজাহুল্লাহ তাআলা আজ্জাওয়াজাল, সম্মানিত আমির বাংলাদেশের ইসলামী আন্দোলনের অবিসংবাদিত নেতা চরমুনের পীর সাহেব দামত জালাল শফকাতিহিম, কর্মী ভাইয়েরা, নেতৃবৃন্দ, সুধীমণ্ডলী, আগামী দিনে আরেকটা বিপ্লবের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে এখন থেকে, এবং সেই বিপ্লবের নেতৃত্ব দিবেন চরমুনার সম্মানিত পীর সাহেব। পৃথিবীতে যত বিপ্লব হয়েছে তিনটা জিনিস মৌলিক: একটা নেতা লাগে, একটা আদর্শ লাগে, একটা দল লাগে। তিনটাই আমাদের আছে। আমাদের আদর্শ হচ্ছে ওয়েলফেয়ার স্টেট বেসড অন শরিয়া ল, এটা আমাদের আদর্শ। 2, চরমুনের সম্মানিত পীর সাহেবের মতো জাতীয় নেতা আছে। 3 নম্বর, ইসলামী আন্দোলনের মতো সংগঠন আছে। ঢাকার মহানগরের এই সম্মেলন আমাদেরকে উদ্বেলিত করে যে আমাদের যাত্রা ইনশাল্লাহ সফল হবেই হবে। লোক তৈরি করতে হবে। লোক, রাষ্ট্র চালায় কারা? সচিবালয়, সংসদ, আদালত, জুডিশিয়ারি, সেনাবাহিনী, ল এনফোর্সিং এজেন্সিস, সাংবাদিক, সুশীল সমাজ, সব জায়গায় লোক থাকতে হবে। না হলে আপনি পারবেন না। আপনারা আমাকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা বানিয়েছিলেন, 1.5 বছর কাজ করেছি। আমি তো গরম পানির ডেকচির ভিতরে ছিলাম, আমার ডানে বামে কেউ নাই। আমি বাইতুল মোকাররমের একজন খতিব দিয়েছি, আলহামদুলিল্লাহ, আই এম স্যাটিসফাইড। একজন দরবেশকে আমি বাইতুল মোকাররমের খতিব পদে বসিয়েছি। 2, আমি পারি নাই ইসলামিক ফাউন্ডেশন একজন ফাআল, এক প্রোঅ্যাক্টিভ, এনার্জেটিক, প্রফেশনাল একজন অফিসার, এডিশনাল সেক্রেটারি মর্যাদার আমি দিতে পারি নাই। পরে একেবারে না পেরে, আপনি চাইলেই পারেন না, ক্ষমতার চেয়ারে বসে দেখেন না, মন্ত্রী হয়ে দেখেন, সব আপনি চাইলে পারবেন না, ফাইল আটকে যায়, জায়গায় জায়গায় আটকে যায়। পরে একজন জেলা জজকে এনে শেষ দিন পর্যন্ত কাজ চালিয়েছি। আমি যদি এজেডএম শামসুল আলমের মতো একজন অফিসার পেতাম, বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশনকে ইসলামী আন্দোলনের জন্য গুরুত্বপূর্ণ হাতিয়ার করে তুলতে পারতাম। ওয়াকফ প্রশাসন আমার আন্ডারে, আমি কোনো অফিসার দিতে পারি নাই। চেহারায় তো লেখা নাই, বাইরে বেশভূষা আছে, ভিতরে তার রোহানিয়ত নাই। সারা বাংলাদেশে পাগলা মসজিদে 21 কোটি টাকা জমা আছে। 21 কোটি নয়, 2100 কোটি, 1200 কোটি ছিল, বার্তা বার্তা হয়েছে। আমি এটা কমপ্লেক্স করতে চেয়েছি, বারবার ডিসিকে বলেছি, 2 জন ডিসিকে সার্কিট হাউসে ডেকে বলেছি কমপ্লেক্স করেন। করতেছি স্যার, রুয়েট থেকে নিচ্ছি, হলো না। শাহজালালের দরগা, শাহপরানের দরগা, সিলেট সার্কিট হাউস ডেকে যে মামলা আছে, কিছু করা যাবে না। শাহপরানের দরগা, ওখানে স্যার আই নাই, লোক নাই। 64 জেলায় 64 জন ইন্সপেক্টর নাই আমার, আমি কাজ করব কি করে? অতএব আমরা যারা ইসলামী বিপ্লব চাই, শরিয়ার ভিত্তিতে ইসলামী কল্যাণ রাষ্ট্র চাই, আমাদেরকে লোক তৈরি করতে। এই লোক হচ্ছে আমার সামনে যারা বসে আছেন, তারাই আগামী দিনের লোক। বিচারে, জুডিশিয়ারিতে আমাদের একজন পার্লামেন্ট মেম্বার আছেন, মুফতি ওলিউল্লাহ সাহেব, এরকম সচিবালয় দেন, সচিব, উপসচিব, জয়েন্ট সেক্রেটারি, সিনিয়র সহকারী সচিব লাগবে। আপনি একা বাইরে কাজ করতে পারবেন। তৈরি প্রস্তুতি গ্রহণ করুন। এই যে প্রফেসর সরোজ সাহেব বলেছেন LGBTQ, আমি এদিন আমার দেশে আর্টিকেল লিখেছি। শাহবাগের বাইরে গভর্নমেন্টের ভিতরে আবার ট্রান্সজেন্ডারিজম চালু করার পথ খুঁজতেছে কিছু লোক। আমাদের সচেতন থাকতে হবে। আমরা এই বাংলাদেশে শরীয়ত বিরোধী LGBTQ ট্রান্সজেন্ডারিজম আমরা চালু হতে দেব না। শিক্ষা ব্যবস্থার ভিতরে আবার এখন ঘাপটি মেরে আছে। বিবরে
খসবের মধ্যে লুকিয়ে আছে মাথা বের করার জন্য। ইসলামী আন্দোলনের কর্মীরা মাঠে থাকলে ইনশাআল্লাহ আজিজ কোনো ধরনের ইসলামিক মূল্যবোধ বিরোধী কোনো তৎপরতা সফল হতে পারবে না। অতএব হতাশ হব না। আল্লামা ইকবালের কবিতা বলে শেষ করছি, না উম্মীদ ন হো আই ইকবাল আপনি কিস্তে ভাইরাসে যারা নুম হে তুই এ মিট্টি বড়ে জরখাইজ হে সাকি। আমরা যে জমিন পেয়েছি, জমিনে ফসল বলে না, জমিন ইসলামী আন্দোলন জাগ্রত হয় না, আগাছায় ভরা। হতাশ হব না, বুকের তাজা রক্ত, শরীরের ঘাম, এনার্জি আমরা ঢেলে দেব। এই বাগানেই হবে ফুলের বাগান, ইসলামী আন্দোলনের বাগান, শরিয়া আইনের বাগান। আল্লাহ ওয়ালিয়ুত তৌফিক ওয়াল মুওয়াফিক ওয়াল মুঈন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। আজকের এই নগর সম্মেলনের ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের আয়োজনে আজকের এই নগর সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি, বঙ্গ অভিভাবক, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির, আমাদের শায়েখ ও মুর্শেদ আমিরুল মুজাহিদিন হযরত পীর সাহেব হুজুর চরমনাই, উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশের উপদেষ্টা, বিগত সরকারের সম্মানিত ধর্ম উপদেষ্টা জনাব ডক্টর আফামা খালিদ হুসাইন, উপস্থিত নেতৃবৃন্দ, সমবেত ভাই ও বন্ধুগণ, নামাজের সময় একেবারেই হয়ে গিয়েছে। আমাদের আমির বক্তব্য রাখবেন। বক্তব্যের আগে কিছু আনুষ্ঠানিক কাজ রয়েছে, এগুলি হবে। এরপরে আমির বক্তব্য রাখবেন, এরপরে কমিটি ঘোষণা করবেন, এরপরে আমরা একত্রে দোয়া মোনাজাতের মাধ্যমে প্রথম পর্ব শেষ করব। এরপরে আমরা গিয়ে নামাজ জামাতের সাথে আদায় করব ইনশাআল্লাহ। আমি কোনো বক্তব্য দিব না, শুধু এতটুকুই বলি, আমরা আজকে যখন এই সম্মেলন করছি, বিগত এক দশক যখন থেকে ঢাকা মহানগরকে বিভক্তি করা হয়েছে, অর্থাৎ আগে ছিল এক মহানগর, পরে যখন দুই মহানগর করা হলো, তখনই আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল ঢাকা মহানগর উত্তরে। তখন থেকে শুরু করে 2016 থেকে আজকে 26, এই 10টি বছর আপনাদের সাথে আমরা একত্রিত ছিলাম। বিশেষ করে আমিও দায়িত্বে ছিলাম। এই সময় আমরা যাদেরকে হারিয়েছি, ঢাকা মহানগরের বিশেষ করে সাবেক ঢাকা মহানগর উত্তরের সভাপতি এবং যুগ্ম মহাসচিব জননেতা অধ্যাপক হাফেজ মাওলানা এটিএম হেমায়েতুদ্দিন আমরা ইতিমধ্যে হারিয়েছি। প্রথম যিনি সেক্রেটারি ছিলেন ঢাকা উত্তরের জনাব মুশাররফ হোসেন, আরও হারিয়েছি জনাব নাজমুল হোসেন ভাই, আমাদের অর্থ সম্পাদক ছিলেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন তাদের রুহের মাগফিরাত করেন। এবং আরও বিশেষ করে আমাদের শায়েখ ও মুর্শিদ রহমতুল্লাহ আলাইহি থেকে শুরু করে আরও যারা এই সংগঠনের ইতিমধ্যে দুনিয়া থেকে চলে গিয়েছেন, স্বাধীনতা আন্দোলনে যারা রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, 24-এর আন্দোলনেও যারা জীবন দিয়েছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের অনেকেই জীবন দিয়েছেন। আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ তাআলা সকলের মাগফিরাত করুন এবং তাদেরকে জান্নাতে উচ্চ মাকাম দান করেন। প্রিয় ভাইয়েরা আমার, আজকের এই প্রোগ্রাম আয়োজন করতে আমাদের নগরের দায়িত্বশীলরা অক্লান্ত পরিশ্রম করেছে। আমি সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আল্লাহ তাআলা সবাইকে উত্তম জাযায়ে খায়ের দান করেন। আজকের প্রোগ্রামে আপনারা অনেক কষ্ট করে এসেছেন। আমাদের হলের বাহিরে অনেক ভাই কষ্ট করে দাঁড়িয়ে আছেন, আমরা জায়গা দিতে পারিনি, তাদের কাছেও আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। যারা কষ্ট করে এসেছেন, আল্লাহ তাআলা যেন সবাইকে উত্তম জাযায়ে খায়ের দান করেন, সেই দোয়া করছি। প্রিয় ভাইয়েরা আমার, ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি সম্ভাবনাময়ী দল এবং আমরা আশা করি আমাদের আমির যেভাবে সামনে এগিয়ে যাচ্ছে, আমাদের দায়িত্বশীলরা যেভাবে এগিয়ে যাচ্ছে, বেশি দিন সময় লাগবে না। বাংলার জমিনে আমরা শরিয়া ভিত্তিক কোরআন সুন্নাহর আলোকে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করে ছাড়ব ইনশাআল্লাহ। আপনারা সেই আন্দোলনে থাকতে রাজি আছেন? আমরা আমাদের আমিরের সামনে পেছনে ডানে বামে থেকে যত ভালাই আসুক না কেন, আমরা আমাদের এই প্রিয় মাতৃভূমিকে একটি সুন্দর রাষ্ট্র হিসাবে গড়ে তুলব ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, আজকে ইনশাআল্লাহ আমাদের আমির বিগত কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষণা করবেন। আমরা যারা যেখানে রয়েছি, আমরা বিশেষ করে ঢাকা উত্তরের প্রত্যেকেই
আগামী দিনে সুন্দর একটি ঢাকাকে বিনির্মাণ করার জন্য, একটি স্মার্ট সিটির জন্য আমি 2 বার নির্বাচন করেছি, এবার নতুন প্রার্থী ঘোষণা করা হয়েছে। আমরা সকলে ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর ঢাকা গড়বার জন্য কারা কারা কাজ করতে রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করেন। পরিশেষে আবারও সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে, এবং আমি দীর্ঘদিন আপনাদের সাথে একত্রে কাজ করেছি, অনেক দায়িত্বশীলের সাথে হয়তো উড়ু আচরণ হয়েছে, অসংলগ্ন অনেক আচরণ হয়েছে, সকলের কাছে আমি ক্ষমা চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন। নতুন কমিটিকে আমরা সার্বিকভাবে সহযোগিতা করব এবং আগামী দিনে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করব। আজকের আয়োজনের জন্য যারা যেভাবে সহযোগিতা করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আল্লাহ তাআলার কাছে উত্তম জাযায়ে খায়ের কামনা করে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. صدق الله العلي العظيم. সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে আজকের এই সুন্দর সম্মেলন করার জন্য। আজকের সম্মেলনের সভাপতি, মঞ্চে বিভিন্ন পর্যায়ে সম্মানিত মেহমানবৃন্দ, সামনে উপস্থিত রয়েছেন, সামনে আমাদের বাংলাদেশ শরিয়া ভিত্তিক বিনির্মাণে আমরা যারা দায়িত্ব পালন করব, আমার সহযোদ্ধা ভাইরা, মেঘ দেখে তুই করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি বছরকে বছর, যুগ যুগ, কিন্তু নামাজ পড়ার পরে আমরা কখনোই কিন্তু হতাশ হই না। কিন্তু দেখা যায় যে আজকে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ শরীয়ত অনুযায়ী দেশ পরিচালনার আশা এবং এই নীতি আদর্শ বাস্তবায়নের জন্য রাজনীতি মাঠে কাজ করছি, কিন্তু অনেক সময় দেখা যায় যে আমাদের মধ্যে অনেকের দীর্ঘদিন পথ চলায় লক্ষ্য এবং আমাদের যে চিন্তা চেতনা বাস্তবায়ন না হওয়ায় অনেকে হতাশাগ্রস্ত এবং বিভিন্ন ধরনের হীনমন্যতায় ভুগছেন। এটা কিন্তু সম্পূর্ণ একটা, আমি বলবো গ্রাম্য কথা বলে যে কাপুরুষতার একটা লক্ষণ। আমি পরিষ্কারভাবে আপনাদেরকে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমাদের ভয় চিন্তা নাই, তোমরাই বিজয় হবে। মুমিনের চরিত্র অর্জন করতে হবে। আমরা এই দেশে জন্মগ্রহণ করেছি, এই দেশকে আমরা ভালোবাসি, আর ঈমানের একটা অংশই হলো দেশকে ভালোবাসা। কিন্তু আমরা এই 55 বছর চলছে স্বাধীনতার পরে, যে আশা লক্ষ্য উদ্দেশ্য নিয়ে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছিল, মা তার সন্তানকে হারালো, পঙ্গু হলো, সাম্য, ন্যায় বিচার প্রতিষ্ঠা, সামাজিক এবং মানবাধিকার, যেটাকে বলা হয় মানবতা। কিন্তু আমরা দেখলাম যারা এই দেশ পরিচালনা করেছে, এদের মাধ্যমে গতকালকে রাত্রে আপনারা দেখেছেন একটা উদীয়মান, একটা তরুতাজা একটা ছেলে, আমাদের যুব আন্দোলনের দায়িত্বশীল, ওকে কিভাবে নির্মমভাবে তাকে হত্যা করা হলো। আমরা সেই 24শে গণ অভ্যুত্থানে আমরা দেখেছি যে কিভাবে আমাদের উদীয়মান ভবিষ্যৎ মেধাবী ছেলেগুলোকে, বাংলাদেশের আশরাফুল মাখলুকাত মানুষগুলোকে কিভাবে পাখির মতো গুলি করে রাস্তার ভিতরে ফেলে রাখতে। আমরা সেই শব্দ এখন আমাদের কানে দুলিত হচ্ছে। মা যখন বারবার চিৎকার করে বলছিল, আজকে কয়েকদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ডাক দেয় না,
আজকে আমি সম্মানিত আমাদের সুপ্রিম কোর্টে যে সম্মানিত বিচারক রয়েছিলেন প্রাক্তন, তিনি দুর্নীতি মুক্তির জন্য তিনি সংগঠন করেছেন। আমার ভাই তিনি কিন্তু বলেছেন যে তারা বাংলাদেশের বিভিন্ন পরতে পরতে রন্ধ্রে রন্ধ্রে যে দুর্নীতি এবং যে বিভিন্ন ধরনের অনাচার, অবিচার, অত্যাচার চলছে, এইটার জন্য বিভিন্ন সময় আমরা বক্তব্য রেখে থাকি। কিন্তু আসলে বাস্তবতা হলো বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ অন্যান্য যারা দেশ পরিচালনা করেছে, তারা যে নীতি আদর্শ নিয়ে দেশ পরিচালনা করেছিল, এই নীতি আদর্শের মাধ্যমে এদেশে আমরা শান্তি পাই নাই, খুন বন্ধ হয় নাই, মার সন্তান হারা চিৎকার বন্ধ হয় নাই, আমাদের দেশে টাকা বিদেশে পাচার বন্ধ হয় নাই, আমাদের মানুষগুলো নির্বিচারে ধুকে ধুকে তারা তাদের জীবনকে জেলের ভিতরে বিলীন করেছে, এটা বন্ধ হয় নাই। এই জন্য নগর সম্মেলনের মাধ্যমে আমি বলবো যে আজকে প্রধানমন্ত্রীকে আমি লক্ষ্য করে বলছি, বর্তমান সরকারকে বলছি, প্রধানমন্ত্রী কথা এবং তাদের তৎপরতা দেখলে তো খুব ভালোই লাগে, কিন্তু তার আশেপাশে যারা রয়েছে তাদের তৎপর হতে হবে। নালে গণ অভ্যুত্থান 2024 হাজার হাজার তাজা তাজা প্রাণগুলো রাস্তায় যে ছড়িয়েছিল সেটা সম্পূর্ণ ব্যর্থ হবে, আর ব্যর্থ হতে আমরা যেতে পারি না। সেই লক্ষ্যে আমি সকল উদাত্ত আহ্বান জানাবো, আসেন মেঘ দেখে তুই করিস নি ভয়, আড়ালে তার সূর্য হাসে। এই দেশে আমি জন্মগ্রহণ করেছি, এই দেশের আমি সন্তান। আমি বারবার বলছি, আজকেও বলছি, যতক্ষণ পর্যন্ত দুর্নীতিবাজ এবং যারা নাকি স্বার্থান্বেষী মহল এদেরকে ক্ষমতার মস্তক থেকে সরানো না যাবে, ততক্ষণ পর্যন্ত বক্তব্য রাখবো, জীবন দেব, রক্ত দেব, দেশের পরিবর্তন আসবে না। এর জন্যই আমি সকল গুজরাট আহ্বান জানাচ্ছি, আসেন ইসলাম এমন এক নীতি আদর্শ, যেই নীতি আদর্শের মাধ্যমে একটা পিপিলিকার পর্যন্ত তার স্বাধীনতার নিশ্চয়তার গ্যারান্টি রয়েছে। বাংলাদেশ ৯৯ জনের মধ্যে মুসলমান বসবাস করে। আমি সকল উদাত্ত আহ্বান জানাবো, আমরা বিএনপির দেশ পরিচালনা দেখেছি, আওয়ামী লীগের দেশ পরিচালনা দেখেছি, জাতীয় পার্টির দেখেছি, আর বারবার তাদেরকে নতুন শাড়ি পরিয়ে আবার নতুন বউ সাজিয়ে তাদের মাধ্যমে দেশ সুন্দর পাবো, সুন্দর করব, এই চিন্তাটা সম্পূর্ণ অমূলক এবং অযৌক্তিক। এই জন্য আসেন, আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলেছিলেন, শুধু নেতা নয়, নীতিরও পরিবর্তন চাই। পীর সাহেব হুজুর চরমনাই রহমাতুল্লাহি আলাইহি। সেই হিসাবে বলবো, আজকে ইসলামের নামে আমাদেরকে ভয় দেখিয়ে যেভাবে মুসলমান সন্তানদের ভিতরে যে একটা ভয় ঢুকিয়ে দিয়েছে, ইসলাম তো ভয়ের জন্য আসে নাই, ইসলাম তো শান্তি, ইসলাম তো সবার জন্য কল্যাণ, এমনকি বিজাতিদের পর্যন্ত তার স্বাধীনতার নিশ্চয়তার কল্যাণ গ্যারান্টি রয়েছে ইসলামের মধ্যে। আর যারা ইসলামের নাম দিয়ে তারা বিভিন্ন ছল চাতুরি করে ক্ষমতায় গেলে ইসলাম অনুযায়ী দেশ পরিচালনা করবে না, এরা বিভিন্ন ধরনের ছল চাতুরি করে আমাদের বাংলাদেশের মানুষকে বোকা পেয়ে ধোঁকা দিয়ে বারবার স্বার্থান্বেষী মহলগুলো স্বার্থ উদ্ধার করেছে। আর নয়, আর ধোঁকাবাজদেরকে নয়, আর খুনিদেরকে নয়, আর দুর্নীতিবাজদের নয়, সৎ মানুষকে, ভালো মানুষকে, ভালো নীতিকে রাষ্ট্রীয় পর্যায়ে বাস্তবায়ন করতে পারলে এদেশে আবার স্বর্ণের দেশ দেখতে পাবো। এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি। আর 2025-26 ঢাকা উত্তরে মহানগর কমিটি বিলুপ্ত ঘোষণা করছি, আর নতুন কমিটি হিসাবে 2 জনের নাম আমি ঘোষণা করছি। 27-28 কমিটি সভাপতি হিসেবে মোহাম্মদ আতিকুর রহমান মুজাহিদ, আর সেক্রেটারি জেনারেল মাওলানা নুরুল ইসলাম নাইম। নাইমকে আসেন, এখানে জামাতে নামাজ হবে, চতুর্পাশে নামাজের পরিবেশ আছে।